আমার নবীর জুতোর দাম কত? আমার নবীর জুতোর ধুলোর দাম কত বাবা? যে নবীর পায়ের ধুলো আজকে আর সাজিম ধন্য হচ্ছে, তাহলে আমাদের মূল্য কত, আমাদের দাম কত? একটু গভীর ভাবে চিন্তা করবে বাবা। নিজের দামটা কমাবেন না, নিজের দামটা কমাবেন না। তাই আজকের বলছি, আমার আল্লাহর খেলা আলাদা, আল্লাহর মার আলাদা বাবা। মুসলমান দেশগুলো দেখে দেখে মেরেছে, মুসলমান দেশগুলো দেখে দেখে মেরেছে। থাকা বাচ্চাগুলো নিয়ে কাঁদতেছে। আহা, ইরাকের মাঠের ময়দানে বাচ্চা কাঁদতেছে, মাও নেই বাপও নেই। এখন দেখো, এইবার নিজেরা লেগেছে, এইবার দেখো বড় বড় ষাঁড় এইবার লেগেছে, দেখো। এখন বলতেছ কেন ভাষাও ভাষা ভাষা? এখন বলতেছ কেন? জি, খোদার মার বড় মার। তাই কোরআন পাকে বলা আছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, তোরা সবর কর। খেলবো তো আমি আল্লাহ, জোরে বলুন, চিল্লে বলুন। এজন্য বলছি বাবা, বেশি বাড়াবাড়ি করো না, বেশি লাফালাফি করো না। জি, যখন পটল ওঠে চাচার 10 কাঠা জমিতে, আল্লাহু আকবার, 6 মণ 7 মণ, গোলাবাড়ি লিয়াচ্ছে, চাচার মাথা খারাপ। করতে হয়, করতে হয়। জিজ্ঞেস করতে, চাচা কতটা পটল হয়েছে? 7 মণ। ক কাঠা? 10 কাঠা। চাচার মিজাজ খারাপ। করতে হয়, করতে হয়। এর পরের বছর 3 বিঘে পরে করেলো, নিম্ন চাপ, সব শুয়ে পড়েছে। জিজ্ঞেস করতে, চাচা কতটা লেগেছো? বলতে, সব গেছে, সব গেছে। কেন? গত বছর যখন আল্লাহ দিয়েছিল, আল্লাহকে বলতে পারিনি, আল্লাহ তুমি দিয়েছো, আমি নিয়ে যাচ্ছি হাটে, জোরে বলো। তোমার মুখে এমন ব্যয়রা করতে হয়, করতে। এবার করুনি কেন? সব গেছে কেন? এজন্য বলছি, হিসাব করে কথা বলবা। আল্লাহ হচ্ছেন মহান শক্তির মালিক, জোরে বলো। জি, এজন্য বলছি বাবা, টাকা যখন আল্লাহ পাক দেয়, ঠান্ডা হতে হয়। গরম জায়গা টাকা থাকে না। আমার হিন্দু দাদারা দেখেছো, যতই টাকা হোক, আল্লাহু আকবার, ওরা 250 বেগুন কেনে, 100। তবে সবার কথা বলছেন, কিছু কিছু 100 ডাল কিনেছে, বুঝতে পানি শানি করে চলবে। আর আমার যা গোশ দিচ্ছে, গরুর গোশ 140 টাকা, বুঝতে 5 কিলো দিয়ে খেয়ে 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 লাস্ট আর কিছু নেই, তখন হাত পাততেছে, ভাই কিছু দিবি, ভাই ভাই দিবি, কিছু দিবি। দেখেছো? এজন্য বলছি বাপ, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে খুব সাবধান। অনেকে বলে নবীর কিছু ছিল না, হ্যাঁ আশুতোষা তক্তপোষ এক করতেছি। আল্লাহ পাক তো নবীকে বলেছিল লেও, আল্লাহ রাসূল বলেছিল কিচ্ছু নেব না, আমার উম্মতের নাজাত নিতে চাই। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো। আন্না অনেক খেলা খেলেছো বাবা, তোমার দাড়ি চুল পেকে গেছে, বুকের চুল পেকে গেছে, এখন মসজিদে চলো বাবা। আন্না চার দোকানে বসে আর ভাওতা মেরো না, চার দোকানে বসে টিটকারি করো না, সারা গ্রামে খবর লেখছে অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ। তুমি কি ফেরেশতার খালাতো ভাই? পায়ে ধরে বলছি, নিজের চিন্তা নিজে করো, আল্লাহ ভালো করবে। আল্লাহর নবী, রহমতের নবী, বাবা যখন আরশা জুনে জুতো পাই দিয়ে গেলেন, আল্লাহ পাক মতির চেয়ার দিলেন। দুনিয়ার কোন নবী পাইনি ওই চেয়ার, দুনিয়ার কোন ভালো মানুষ পাইনি চেয়ার, দুনিয়ার কোন গরিব বল কৌস কুতুব পাইনি, আমার নবীর জন্য স্পেশাল চেয়ার। বন্ধু বন্ধুর বাড়ি গেছে, স্পেশাল চেয়ার। এ কাঠের মাল না, কথা বলেন, এই প্লাস্টিকের মাল না, মতির চেয়ার। কত দাম? আল্লাহু আকবার, স্পেশাল। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু ওই চেয়ার তোমার জন্য বানিয়েছি, তুমি চেয়ারে বসো, তোমার মা নেই, বাপ নেই, তুমি এতিম মানুষ, গরিব মানুষ, আমি বারবার তোমার বলি তুমি লাও, তুমি লাওনি, তুমি অতি চেয়ারে বসে একটু আরাম করো। না 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 না, আমি আরাম করতে আসি না, আল্লাহ আপনি কি দেবেন দেন, কি দেখেছেন কেন, কি বলবেন বলুন। বলে বন্ধু দেরি করো, দেরি করো, আমি নিজে হাতে তোমার মেহমানদারি করব। আল্লাহ
আমি নিজে হাতে তোমার খাওয়াবো। কে বলছে? সারা ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ, তিনি বলছে খাওয়াবো। আল্লাহর নবীর চেয়ারের সামনে বাবা টিটে বিল আছে বাবা, আল্লাহ পাক জান্নাতের দুধ মধু, আল্লাহ পাক জান্নাতের ফল ফুল সব রেডি করে রেখেছে বাবা। ও বন্ধু তুমি খাও, 7 দিন তুমি খাওনি, পেটে পাথর বেঁধে তুমি জীবন কাটিয়েছো, কত কষ্ট জীবনে তুমি করেছো, জান ভরে খাও। আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, আমি তোমার পাশে বসে আছি, তুমি খাও, তুমি আমার রহমতের নবী। একবার তাকে দেখো, ওই চেয়ারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সব জায়গায় আমার নবীর নাম, সব জায়গায় আল্লাহর পাশে আমার নবীর নাম। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার জান্নাতের জানালায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আমার আল্লাহর কত বড় বন্ধু। জি, আল্লাহ সব রেডি করেছে, আমার আল্লাহ নিজে খাওয়াচ্ছে, মেহমানদারি নিজে করছে। আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আমার আপার হাবিব মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহ পাক দেখে বলেন, হাবিব তুমি কি রাগ করেছো? ও বন্ধু তুমি কি দুঃখ করেছো? আজকে তুমি খাবে না কেন? মুখটা নিচু করে বসে আছো কেন? কারণটা একটু বলো। এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত হাজির করেছি, একবার তাকে দেখো। জান্নাতের দুধ, জান্নাতের মধু, জান্নাতের ফল ফুল সব কিছু তোমার কাছে হাজির করেছি। ও নবী জান ভরে খাও। না আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না। আমার বাড়ি তোমার ডেকে তুমি খাবে না কেন? আমার নবী পাক কি বলেছিলেন? হে আল্লাহ রে, তুমি আমার জন্য টেবিলে সাজিয়েছো জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফল, আমি খাবো না, খাবো না। আমি খেতে পারি এই নাস্তা, এই জান্নাতের দুধ মধু আমার উম্মতে মুহাম্মদ কি তারা পাবে? কত বড় দরদের নবী বাবা, কত বড় রহমতের নবী। আমরা পঞ্চায়েতে গেলে আমরা নিজের কথা বলি, আমরা পঞ্চায়েতে গেলে আমার মেয়ে ছেলের কথা বলি, আর আমার রাসূল পাক আল্লাহ রাস সাজিবে আমাদের কথা তুলে ধরেছে। আল্লাহ আমি যে জান্নাতের দুধ মধু খাবো, আমার উম্মতেরা এই নিয়ামত কি পাবে? একটু শুনবো। আল্লাহ পাক দেখে বললেন, ও বন্ধু উম্মতের চিন্তা তোমার এত বেশি, উম্মতের ভাবনা তোমার এত বেশি, তবে তুমি শুনে নাও, জেনে নাও। আর সাজিম আমার বাড়ি যখন এসেছো শুনে নাও, আমি উম্মতের জন্য, তোমার উম্মতি মুহাম্মাদির জন্য এই দুধ মধু কেন, এই দুধ মধু কেন, জান্নাতের ফল কেন, আমি একটা নিয়ামত তোমার উম্মতের দেব। সেটা অন্য কিছু না, অন্য কিছু না। কোরআন পাকে তার পরিষ্কার বলা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাল আবতার। আই নবীজি রে, এক মাইল ধরে সূর্যের যেদিন দাঁড়াবে, 12টা মুখ ছেড়ে দাঁড়াবে, ওই দিন মানুষ পাগলের মতো ছুটবে। আজ বলে পানি পানি করে, ওই দিন যখন কাঁদবে, আমি আবে কাউসারের পানি তোমাকে দান করে দেব। তুমি হবে আবে কাউসারের মালিক, এই পথটা আমি তোমাকে দেব। ও নবীজি রে, তোমার উম্মতের বলে দিও, একবার যদি 1 গ্লাস পানি পান করে, জীবনে কোনদিন পানি তৃষ্ণা লাগবে না। ওই নিয়ামত আমি আল্লাহ অন্য নবী দেব না, একমাত্র তোমাকে দেব। আহা, তাই রাসূল পাক আর শাজিম থেকে ফিরে এসে বলেছিল, উম্মতেরা আল্লাহ পাক আমার কাউসার দান করেছে, আমি কিয়ামতে তোমাদের খাইয়ে দেব। আমার নবীর হাতের আবে কাউসারের পানি আমরা খাবো। কিতাবে লেখা আছে, বাজে কথা বলছি না, তাফসীরে বলা আছে কিয়ামতের ময়দানে আগে বিচার আমাদের হবে, তারপর অন্য নবীদের উম্মত হবে। অত সহজ না বাবা, আমার নবীর খাতিরে। এজন্য বলছি বাবা, বেশি বাহাদুরি করো না বাপ, বেশি বড়াই করো না। টাকার গরম, শরীরের গরম দেখিও না। আজকের শরীরে একটু ভালো আল্লাহ করেছে বলে অহংকার করো না। তোমার মতো শরীর পিজিতে যেয়ে দেখো, নাকে নল দিয়ে শুকিয়ে রেখেছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহকে আল্লাহ বলতে ভালো লাগে না? এই মিলাদে চাঁদা দিয়েছেন, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ, দেখুন কত ভালো লাগছে।
সত্যিকারে যেন মনে হচ্ছে জান্নাতের বাগান আজকে সন্ধ্যালিয়ায় নেমে এসেছে। জোরে বলুন, কি সুন্দর পরিবেশ। আমি তো বহুদিন পরে এলাম, ছেলেদের আপ্যায়ন আলাদা আমি দেখলাম। বহুদিন আগে এসেছিলাম, তখনকার আপ্যায়ন আলাদা ছিল, এখন আপ্যায়ন আলাদা। আপনারা শুনেছেন আমার টাইম ছিল, কিন্তু টাইম ছাড়া পরে আমাকে উঠতে হলো। জি, হুজুরের শরীর খারাপ, আসবে না, তবে যেন কাল আবার কমিটি দোষ দিও না। কথা বলে এদের কোনো দোষ নেই, সত্যের নির্দোষী আমি বলছি, এটা আমার কথা মাথায় রাখবে। হুজুরের শরীর খারাপ, ফোন করেছি, কি করবে এরা? এরা কি ডাক্তারলে যাবে? এজন্য বলছি বাবা, খবরদার যেন কালকে যেন এলে আবার গিয়াজা তুলে দিও না। আমাদের তো আলাদা ব্যাপার, কি করবে? জি, এজন্য বলছি বাবা, সবাই মিলেমিশে চলি। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো আপনাদের বলছি, আপনাদের খারাপ লাগছে শোনা? জোরে বলুন। যদি আজকের 2 ফোঁটা পানি ফেলতে পারেন এই মেয়ারাজের মাসে, আল্লাহ আপনার নাজাতের ওসিলা বানিয়ে দেবে। দেখুন না, 2 ফোঁটা চোখের পানি পড়ে কি বাবা? দিনকাল ভালো না, খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? খারাপের দিকে যাচ্ছে। যারা ইন্টারনেট ঘাটেন তারা বুঝতে পারছেন কি অবস্থা। একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা, আমার নবী নিরহ নবী, আমার নবী ছিল মাসুম নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ। আল্লাহর নবী মক্কা শরীফে দাওয়াত দিতেন, মদিনার দাওয়াত দিতেন। মদিনার একটা যুবক ছেলে নবীজির গালিগালাজ করে, ওই ছেলেটাকে দুমলে ইহুদি ছেলে আমার নবীর ব্যঙ্গ করে, আমার নবীর ঠাট্টা করে, আমার নবীর বাজে কথা বলে। না 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 না, আজকের হিজাব পরেছে বলে, আজকে তার কত গঞ্জনা, আজকের বোরকা পরেছে বলে বাবা একদল বেঈমানের দলেরা ঘিরে ফেলেছে, কুটুতি করছে বাবা। মেয়েটাকে যে তাকবীর দিয়ে জানিয়ে দিয়েছে কোরআন এবং কালেমা পৃথিবীর জমিনে জিন্দা। একটা মেয়ে সারা পৃথিবী ভাইরাল করেছে, সারা পৃথিবী নাড়া দিয়েছে, সারা পৃথিবী বুঝিয়ে দিয়েছে কোরআন কালেমার কোনো বিকল্প নেই। কারণ মুসলমান জানের ভয় করে না, কারণ এরা জানে আজ এসছি কাল মরবো। এই জন্য তো নবী কিছু চাইনি। নবী বলেছে আল্লাহ আমার গরিব হালতে জীবন কাটিও, আমি গরিব থাকবো, আমি ধনী হব না। এখন যদি 5 তলা বাড়ি হয়, সেইটা মোজাইক করা হয় বাবা, ও বাড়ি ছেড়ে জাতি মন চাবে? চাবে? দুধ দিচ্ছে গালে, মিষ্টি দিচ্ছে, কিছু খাচ্ছে না, বাড়ির দিকে তাকাচ্ছে। কেন? ওই বাড়ি ছেড়ে জাতি পারে। কিন্তু গরিব, আমার নবী পাক বলেছে গরিব ওর কোনো টেনশন নেই, টেনশন নেই, যখনই ডাকবে তখনই চলে যাবে। জোরে বলুন। এই যে নবী পাক বলেছিল আমার উম্মতের গরিব হালতে জীবন কাটিয়ে দিও, এটা আমার নবীর কথা। জি, তবে হয়তো মনে করছেন অনেকে 2 তলা 3 তলা বাড়ি করেছেন বাবা, হয়তো মনে করছেন খোকা ভাই আমাদের বলতে তুই কি ক টাকার মালিক? আরবে যেয়ে দেখ, জি দেখ তারা যখন পেশাব করে এ ঘর কোননি। মেটিয়াবুড়ি মাহফিল করতে গেছে, মেটিয়াবুড়ি বটতলা, নাম শুনেছো বাবা? আল্লাহ টাকা দেশ বাবা, টাকা দেশে পায়খানায় পাকা খেটকে রেখেছে, বলতে পাখা দে ঝাড়ো। আমি বলি তো সব মিশে লোকেরা বলতে হুজুর পায়খানা সবচেয়ে নিয়ামত, যখন পায়খানা করবা হাওয়া দেখ পায়খানা করো। আল্লাহ আকবার। এইবার 3 তলা বাড়ি আমার বসার জায়গা করেছে, আল্লাহ আকবার, 3 তলায়। আর খোকা ভাই চেনে আমার চতুর্দিকে আছে বাবা, আপনাদের দোয়ায় 3 তলায় তুলে যাওয়া, যেখানে আমার বসার জায়গা করে দিয়েছে বাবা, কি গদি, বুক পর্যন্ত গদি, আমি তো বসে গেছি। আল্লাহ, সে গদি আলাদা। আমার জীবন আমার জীবনে কিন্তু ও গদি আমি পাইনি। গদি বসে এর বসার পরে এবার দেখি বাড়ি আলা এসে নিচে বসে, আমার পাশে খালি। আমি বাড়িওয়ালা বললাম বাবু আপনার বাড়ি, আপনি নিচে বসলে মানায়, আপনি আমার পাশে বসে। আমার মুখের দিকে তাকিয়ে হুজুর আমি নিচে বসে আপনি বসেন। না মানায় না, আপনার বাড়ি, আমি একদিন এসেছি, আপনি বসেন। আমার মুখের দিকে তাকিয়ে হুজুর আমার বসা যাবে না। কেন? বলতে ডাক্তার বলেছে যদি বেশি দিন বাঁচিস নিচে বসিস। তোমার ফিল্ম শেষ, বাড়ি করেছো, গদি করেছো, মুখ পর্যন্ত পুঁতে যাচ্ছে, তোমার বসার ক্ষমতা নেই, নিচে বস।
এটা আমার আল্লাহর মার। কার মার? আরে জোরে বল, কার মার? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবকিছু তিনি করতে পারে। বেশি বাড়াবাড়ি করতে যেও না বাপ, পায়ে ধরে বলে যাচ্ছেন কোকা ভাই, বেশি বাড়াবাড়ি করো না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহকে মেনে নিতে রাজি আছেন না নেই? জোরে বলতে হবে, আছেন না নেই? হাত তুলবেন না, আমি হাত তোলানো বক্তা না বাবা। হাত রাখুন, মনে মনে নিয়ত করুন, আগামী কাল থেকে সত্য কথা বলবো, আগামী কাল থেকে অন্যায়ের কাছে মাথা নত করবো না। নিয়ত করলে কদিন বাঁচবো বাবা? নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন একটু আয়নায়। এখান থেকে 30 বছর আগে মুখটা গোলগাল ছিল না, এখন মুখের দিকে তাকিয়ে দেখো বা কি হয়েছে। এজন্য বলছি ফিরে আসেন। আল্লাহর নবী ব্যঙ্গ করে, নবীর কটূক্তি করে, নবীর বাজে কথা বলে, নবীর গালিগালাজ করে। বিশ্ব নবী হাবিবুল্লাহ এমন মানুষকে আজকের কটূক্তি করে। ছেলেটার মা ডেকে বলছে, মানিক তুমি এমন করে বলে না, ওই মানুষটার গালি দাও কেন? ওই মানুষটার বাজে কথা বলো কেন? ওই মানুষটার কটূক্তি করো কেন? ইহুদি ছেলে বলছে, মা গো, তিনি নতুন ধর্ম চালু করেছে, যার নাম হচ্ছে ইসলাম, এই জন্য গাল দেই, এই জন্য বাজে কথা বলি। ছেলেটার মা বলছে, বাবা তোমার হাত ধরে পায়ে ধরে বলি, উনি মহান মানুষ, আমাকে গাল দিতে নে। মা বলছে, ইহুদি বেঈমান শোনে না। আমার নবী যখন গাল দেয়, আমার নবী যখন বাজে কথা বলে, আমার নবী যখন কটূক্তি করে, আল্লাহ দোস্ত সহ্য করতে পারে না। নবীর কিছু গুলো আল্লাহ সহ্য করতে পারে না। আমাদের মতো দোস্ত না, আমরা দোস্ত দুস্তি খেলি, আমরা দোস্ত দুস্তি করি। বাবা আমিনপুরের বাজারে গেছে দুই দোস্ত আমিনপুরের বাজারে গেছে, রাস্তা ধারে ডাকাত ধরেছে। এক বন্ধু চলে যাচ্ছে, ওরে লাও আমি যাচ্ছি, পালাচ্ছে। এর নাম কি দোস্ত, এর নাম কি বন্ধু? থামস আপ খেয়েছে, লিমকা খেয়েছে, সন্দেশ খেয়েছে, বন্ধু পালাচ্ছে। ও ভাই এ বন্ধু না, এ তো দুনিয়ার ধান্দাবাজ বন্ধু। আর আমার আল্লাহ যে বন্ধু করেছে, ওই বন্ধুর গালিগালাজ করলে আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ নিজে অ্যাকশন নিলেন, ওই যুবক তরুণ ছেলেটার দুটো চোখ অন্ধ করে দিল। আচমকা দেখতে পায় না, আচমকা দুটো চোখ অন্ধ। মাকে বলছে, মা আমি আর দুনিয়া দেখতে পাই না, তোমাকে দেখতে পাই না। মা কলিজা ফেটে যাচ্ছে, বাবা ছেলে তুমি আমাকে দেখতে পাচ্ছ না? বলে, মারে আমার দুটো চোখ অন্ধ মা, আমি তোমার দেখতে পাচ্ছি না মা, আমি তোমাকে বুঝতে পাচ্ছি না মা। মার কলিজা ফেটে যাচ্ছে, মা সহ্য করতে পারছে না। একটা মাত্র আমার মানিক আজকের দুনিয়া দেখতে পায় না, মার যেন কলিজা পুড়িয়ে পুড়িয়ে যায়। মা একটাই নাম, মা। কি নাম? মা। পৃথিবীর কোনো বিকল্প নেই, একটাই অক্ষর ময়াকার মা। সারা পৃথিবীর একটাই নাম, মধুমাখা নাম। জি সেই মা আজকের ভাত পায় না, ধরম কুটুম খেয়ে যাচ্ছে আজকের মিলাদে। গোলাবাড়ি বেলেঘাটাতে কুটুম এলো, ধরম কুটুম, তারা খাচ্ছে। আর মা আর বাপ বারান্দায় বসে রয়েছে, কখন খাবে তার ঠিক নেই। থাকে তো খাস কুনি, কোন বস তোর কপালে এমনি ঝাঁটা লেগেছে। যারা খাবার পাওনাটা তারা পাচ্ছে না, আর খাচ্ছে কেটা? বেলেঘাটার বন্ধু, গোলাবাড়ির বন্ধু, চরিবালা মাছ টিভি টিভি দেখছে। খাও খাও, তোর হাত অবাস হবে না? হ্যাঁ, কারে খাওয়াচ্ছিস? হাত দুবার কথা, কারে খাওয়াচ্ছিস? পায়ে ধরে বলছি, বাপ এখনো ফিরে এসো। আচ্ছা আমার কথা আপনার রাগ করছেন না তো? এই শোনা রাগ হচ্ছে না তো? কারণ আমার অ্যাকশন আলাদা বাপ, পরিষ্কার কথা বাপ। আমি হাতে রুগী রাখা লোক না, পরিষ্কার কথা বাবা। আমি স্যালাইন দেবো, তুই ঠিক করে থাকবি, তুই থাক। আর যদি মনে করেন বাড়ি যাবো, বাড়িতে বিরিয়ানি সময় আসিস করি। পরিষ্কার কথা বলছি বাবা, এখনো ফিরে আসে, লাভ হবে। ছেলেটার চোখ অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ। আর সবচেয়ে শরীরের মধ্যে দুটো নিয়ামত আল্লাহ দিয়েছে, এই দুটো চোখ। এর মতো দামি পৃথিবীতে নেই। ডাক্তার জিজ্ঞেস করে দেখবেন, হাত একটা চলে গেলে হাত পা ঠিক আছে, পা চলে গেলে পা পাওয়া যায়, কিন্তু দুটো চোখ যদি চলে যায় দুনিয়া শেষ। দুটো চোখ আল্লাহ তুলে নিল হাতড়ায়।
মা জননী জনম দুঃখিনী মদিনার জমিনে যত ডাক্তার ওজা গুণিন ছিল সবার ঔষধ দিল চোখে, সারে না সারে না। কে করে সারবে বাবা, কেন সারবে বাবা, সারে না সারে না। তখন মা বলছে ছেলের এত ওজা গুণিন দেখালাম, এত ঔষধ দিলাম, যখন সারে না বাবা তুই চল 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 দিনের নবীর কাছে চল, তিনি দোয়া করলে তুই ভালো হবি। মার কত বিশ্বাস, মার কথা কি। এখান থেকে 40 বছর আগে আমার মা চাচিরা রাস্তায় হাঁটতো বাবা ঘুমটা দে, ঠিক না ভুল বলছি? এই মেয়েরা কথা বলিস নি, আমি আসার থেকে ওরা কথা বলতে, ওরা শুনতে, ওরা যদি শুনতো আমাদের কলজে জুড়িয়ে যেত। কাল সকালে বলবেন ওয়াজ হয়েছে, খোকা ভাই করে গেছে, কি করেছে বলতে বুঝতে পারি। এই জন্য বলছি বোন মা তোর আমার মার জাত বোনের জাত একটু ঠিক করে শোন, আমি কি বলছি শোন, তোকে ওষুধ পরে দিচ্ছি, আমার কাছে সব আছে ইনশাআল্লাহ। আমি এমন বক্তা বাবা, আমি আজকালের বক্তা না। জি আমার আগের বক্তা ভাই বলছিল না প্রবীণ আলেম, ছোট হুজুরির সাথে জলসা করার লোক আমি বাবা, আমিনপুরের ছাত্র আমি। হ্যাঁ 2.5 থেকে 3 কিলোমিটার হেঁটে আসতাম এই মাদ্রাসায়। আমার সব ভাইরা আছে জিজ্ঞেস করে দেখে, সাথী ভাই। আল্লাহ জীবনে বহু কষ্ট করেছি বাবা, বহু কষ্ট করেছি। এখন লোক দুটো টাকা দিচ্ছে, অনেকে চোখ বলতেছে অত লেও অত লেও। যখন হেঁটে আসতাম তখন বলিস যে এখন লিচ্ছি বলে অত চুলকুনি কেন তোর? আমি পরিষ্কার কথা বলালো, বলে আলেমরা টাকা নেয়, এরা টাকা নেয় না তুই দিস, টাকা নেয় না তুই দিস, তুই তো খোঁজলে যাচ্ছিস। আবার এরা বলতেছে হুজুর এত টাকা নেয়, হুজুর এত টাকা নেয় কেন? আমার মতো ছেলে তৈরি করো, সে ওয়াজ করো, তোমার বাপের কবর জিয়ারত করো, আমার লেজ হাড়ার থেকে কবর জিয়ারত করতে আমি তো হাফ করবো। টাকা কত দেবে তা ঠিক নেই। কি নিজের ছেলের কামলাতে শিখুন, লাভ হবে। জি মা বলছে কচি নবীর দরবারে চল, উনি দোয়া করলে তুই সেরে যাবি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মার বিশ্বাস আছে না নেই? আছে না নেই? ছেলে বলে মা সব চলে গেলে নবীর কাছে যাব না। দেখো মা জনম দুঃখিনী পেটে ধরা মা, আসার পিতার কাবা মা, রক্ত বিজামা গুটি গুটি পায় মদিনার মসজিদের সামনে হাজির। আমার নবী পাক মদিনার মেম্বারে বসে আছে, নবী পাক বলছে মা ও মা, মা তুমি কিছু বলবে মা, তুমি কিছু বলবে মা। মহিলা ডেকে বলছে বাবা আমি একটা কথা বলতে এসেছি, ও মা তুমি চলে এসো মা। আমার নবীজির মুখের ভাষা ছিল মধুর ভাষা, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে আমার সাল্লাকিল্লাহ রহমাতাল লিল আলামিন, আমার নবীকে দয়ার করুণা করে পাঠিয়েছি। পাথর গলে যেত আমার নবীর কথা, আকাশের চাঁদ দুবার হয়ে যেত আমার নবীর কথা। সেই নবীর উম্মত আমি আপনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুড়িমার নবীর সামনে হাজির। ওমা মা, ওমা কিছু বলবে মা? বলো না মা। আই দিনের নবী রহমতের নবী, আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। কি বলবে মা বলো? তাহলে আমার একটা মাত্র ছেলে, ওই ছেলে দুনিয়া দেখতে পায় না, হঠাৎ বন্ধ হয়ে গেছে, আমি মা কলজে ফেটে যাচ্ছে, আমাকে দেখতে পায় না। ও নবী আপনি শুধু দোয়া করে দিন আমার ছেলের জন্য, আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। ও ভাইরা রে, নবী আমার ডেকে বলে মা জননীর মধ্যে কিছু করো না, আমি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না। কেন বাবা দোয়া করবে না কেন? বলে বাবা আমার ছেলে তোমার গালিগালাজ করতো, বাজে কথা বলতো, কটূক্তি করতো, এই জন্য কি দোয়া করবে না? কিন্তু আমার নবীর সামনে তো জীবনে করিনি। ওই বুড়িমা নিজে বলে দিল আমার ছেলে তোমার গাল দেয়, আমার ছেলে তোমার কটূক্তি করে, আমার ছেলে তোমার ব্যঙ্গ করে। আমার নবী বলে মারে যাই করে করুক, তাহলে কোনো দ্বিধাবোধ নেই মা গো, আমি কিন্তু দোয়া করতে পারবো না, তোমার ছেলের জন্য আমি নবী একটু ঔষধ লাগিয়ে দেব। ও মা, মা আমি একটা ওষুধ দেবো তোমার ছেলে, লাগাবে? বাবা তুমি ওষুধ দেবে, লাগাবো না মানে? ও ভাইরা রে, বিশ্ব নবী ওষুধ দিলে আমার নবীজির পায়ের তলার মাটি আর পায়ের তলার বালি এক মুঠো তুলে বুড়িমারকে দিলে। ও মা বুড়িমা, এই নাও বালি আর মাটি তুমি নাও,
তুমি যাও যাও বাড়ি যাও, তোমার ছেলেকে শুইয়ে এই দুমুঠো আজকের এক মুঠো বালি আর এক মুঠো মাটি তোমার ছেলের দুই চোখে দেবে। আমি দিনে নই বলছি, তোমার ছেলে আল্লাহর হুকুমে দুনিয়া দেখতে পাবে। দেখে হ্যাঁ, বুড়িমা নিজে বলেছে তোমার গাল দেয়, বুড়িমা নিজে বলেছে তোমার ব্যঙ্গ করে, নবীজি নিজে বলেছে বুড়িমা তোমার ছেলে আমার ছেলে তোমার বাজে কথা বলে। নবী পাক কোন দিকে তাকালেন না, ওষুধ দিয়ে দিলেন। কি দিলেন? বালি আর মাটি। কার? আমার বিশ্ব নবীর পায়ের তলা। এই টেলে যাও। আল্লাহু আকবার। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন আমরা আছি কোথায়? আমার বসিরহাটের পীরকে আমার দাদা পীর এত ভালোবাসতো কেন বাবা? আমার বসিরহাটের পীরকে আমার দাদা পীর এত মহব্বত করতো কেন? আমার বসিরহাটের পীর যখন ফুরফুরা যেতে লিখে রাখেন, আমার দাদা পীরের সামনে গাররা গাররা আলেম সব বসে থাকতো। আমার বসিরহাটের পীর যখন যেত, আমার দাদা পীর বলতো বাবা সরে বসো, আমার রুহুল আমিন আসছে। আমার রুহুল আমিন মানে বুঝতে পেরেছেন? আমার রুহুল আমিন, আমার কথাটা কত আপন, বুঝতে পেরেছেন? কত ভক্তি করতো বাবা। উনি ওইরকম ভক্তি করতো, জীবনে করে দিন পেছন দিয়ে আসতো না, সামন দেশ পীর সামনে, উনি পেছনে হেঁটে আসতো। জোরে বলুন। ভক্তিতে মুক্তি বাবা। ভক্তি করেছে, বসিরহাটে শুয়ে আছে, বাগান লেগে গেছে বাবা। আজকের 18 তারিখ খুঁজলে দেখেন মানুষ ঢুকতে পারছে না, মানুষ ঢুকতে পারছে না। খুঁজলে দেখেন, আজকে থাকলে ফোন করে দেখেন, মানুষ ঢুকতে পারছে না। খোলা পতার পর থেকে মানুষ গাড়ি দাম, মানুষ যেতে পারছে না। আর কালকের কি হবে আল্লাহ জানে। জি, এর নাম হচ্ছে পীরের কারামত। জোরে বলুন, চিল্লে বলুন। এজন্য বলছি বাপ খুব সাবধান। তার নবী পাক পায়ের তলার কি দিল শোনা? মাটি আর বালি। আচ্ছা, বালি চোখে দিলে ভালো হয়, আর চোখ যাবে না? নবী পাক তাই দিয়েছে। এই লাভ। মা জননী জনম দুঃখিনী ছেলের মা পাঁজা করে বুকে করে নিয়ে গেছে। কেন? কেন মা ভক্তিতে মুক্তি। বালি দিয়েছে, মাটি দিয়েছে, কোনো চিন্তা নাই। এত নবীর পায়ের তলার মাটি, নবীর পায়ের তলার বালি। এত বিশ্ব নবীর পায়ের তলার মাটি, বিশ্ব নবীর পায়ের তলার বালি। এত বলে মজমা আলাদা, রহমত আলাদা। ও ভাইরা রে, পাঁজা করে নিয়ে এইবার বলি বুড়িমা বাড়ি গেল। ছেলে দেখে কি করবে, ছেলেটা বসে আছে, ছেলেটা বসে আছে। মা ডেকে বলছে বাবা ছেলে তুমি শো, আমি ওষুধ এনেছি তোমার চোখে দেবো বাবা, এক্ষুনি তুমি দুনিয়া দেখতে পাবে। ও ভাইরা রে, ও আমার সোনালী আর তরুণ বন্ধুরা, যুবকেরা, কোন নবীর উম্মত আমি আপনি একটু ভাবেন, কোন নবীর উম্মত আল্লাহ আমার আপনার করেছে ভাবেন। আজকের মিহরাজের মাসটা চলে যাচ্ছে, একবার চোখের পানি ফেললে না, একবার কাঁদলে না, একবার আল্লাহর কাছে বলতে পারলে না, একবার তোর ফকির মিসকিন খাওয়াতে পারলে না। আমার নবীর আল্লাহর দরবারে যাবার মাস, একবার রোজা রাখতে পারলে না। আরে মুসলমান রে, সংসারের জ্বালায়, বিবাল বাচ্চা জ্বালায় নিজের জীবনটা বরবাদ করে তুমি দিলে কেন? সব মাটি করে দিলে, সব শেষ করে দিলে। আমার নবীর জন্য কি করেছো বাবা? একটু ভাবো, একটু চিন্তা করো। এই গভীর রাতে বলে দিয়ে যাচ্ছি বাবা, প্রত্যেক দিন আমার নবীর নামে একটু দরুদ পড়বে। কি পড়বে? আরে কথা বলে না কেন? দরুদ পড়বেন, পড়ে রাতের বেলা শোবেন, রাতের বেলা ঘুমাবেন। দেখবেন আল্লাহ চাইতো 41 দিনের মধ্যে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। জোরে বললেন না? আমার মেজে হুজুর পীর কেবলা জীবদ্দশার ইতিহাসে পাওয়া গেছে 5000 বার আমার নবী দেখেছে। আমার কালিমুল্লাহ হুজুর যিনি মারা গেছেন, আমার পীর, অনেকের পীর আপনারা জানেন, আল্লাহু আকবার বলতেন না, বলতেন না। আমরা ঘাঁটি শুনতাম, ওনার পাশে যে বসতাম, উনি আমাকে বলতো মশিউর নবী দেখা চোখ করো, নবী দেখা চোখ করো বাবা, নবী দেখা চোখ করো। জালালি মেজাজের মানুষ ছিল বাবা, খুব কড়া মানুষ ছিল, ঠিক না? হ্যাঁ, এমন মানুষ ছিল বাবা, শুনলে অবাক হয়ে যায়। অনেক জীবনে আমি জানি বাবা, আজকের বলবো না। আমার কালিমুল্লাহ হুজুরের, মরহুম হুজুর কেবলার অনেক কিছু ঘটনা আমি জানি বাবা, আজকের বলবো না। আল্লাহ তৌফিক দিলে বলবো একদিন। আপনাদের এই পাগদা জি হুজুর ওই আমিনপুর পার হয়ে একটা জায়গায় মাহফিল করে এখানে এসে জানাজা পড়েছিলেন। জি হ্যাঁ,
হ্যাঁ, অনেক আগের কথা বলছি। জি, আমার কালিমুল্লাহ হুজুর অনেক ঘটনা আমি বলবো না বাবা, এজন্য বলছি ওলিদের ব্যাপারটা আলাদা। মা জননী জনম দুঃখিনী, ছেলেটাকে শুইয়ে আল্লাহ নবীর পায়ের তলার ধুলো বালি ছেলেটা চোখে যখন দিয়েছে, ওই ছেলে চিল্লে কেঁদে উঠেছে, ও মা মা, ও মা মা, তুই আমার চোখে কি ওষুধ দিলে? আরে মা রে, কি দিলে তুমি বলো মা, কি দিলে তুমি বলো মা? এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি মা, আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি মা। মা গলাটা পাজা করে ধরে কাঁদছে, বাবা সত্যি কি তুই আমার দেখতে পাচ্ছিস? বলে মা গো, আমি তোমার চিনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা বলো, কোন ওষুধ তুমি আমার চোখে দিলে মা গো? বুড়ি মা ডেকে বলছে, বাবা কোন ওষুধ তোর বলবো না, না আমার একটু বলো বলো। বলে বাবা ছেলে যার তুই ব্যঙ্গ করতিস, গালি গালা দিদি, কোন কথা বলতিস, সেই বিশ্ব নবী পায়ের তলার মাটি আর বালি তোর চোখে দিয়েছি। ওই ছেলে মার গলা ধরে চিল্লে চিল্লে কেঁদে বলছে, মা গো একবার রহমতের নবীর কাছে নিয়ে চলো, আমি চাঁদ মুখখানা দেখতে চাই। কি করে মুসলমান করেছে? হ্যাঁ, তরবারি দিয়ে মেরিয়ে না, আমার রাসূল বলেছে, আমার হাবিব বলেছে, কোন মানুষকে কড়া ভাষায় ডেকে মুসলমান করেনি, মধুর ভাষা বলেছে, মানুষ চলে এসেছে। ছেলেটা মায়ের গলা ধরে আমার নবীর কাছে হাজির, চিল্লে বলো, আর একটু জোরে বলো। আর আমার নবীজির মুখ একবার যারা দেখেছে বাবা, পাগল হয়ে গেছে তারা। আল্লাহ পাক যে কি নূর দিয়েছিল আমার নবীর চেহারায়, এইজন্য কোরআন পাকে বলা আছে, আল্লাহর আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ পাক দুটো নূর পাঠিয়েছে, একটা কোরআন, একটা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে নূর, আমার নবী হচ্ছে নূর। একদল মানুষ সব নেটে ছড়াছড়ি আছে, নেটে বলছে নবী মাটির তৈরি, বলছে না বাবা, নবী মাটির তৈরি। আচ্ছা, নবীর মেয়েকে বলা হয়, নবীর মেয়েকে বলা হয় নূর কেন? নবীর যে জামাই উসমান গনি, ওনাকে বলা হয় জিন নুরাই, জিন নুরাই, দুটো নূরের অধিকারী। তা নবীর জামাইকে, নবীর মেয়েকে যদি নূর বলা হয়, আর আমার নবী কি মাটি? ও গিলাস খায় তা আল্লাহ জানে, কইলে সরাসরি করতে। আল্লাহ সেই জন্য পায়ে ধরে বলছি, বাপ খুব সাবধান, নবী নিয়ে কোনো চিন্তা করবা না, নবীর আদর্শ মানো, নবীর ভালোবাসা মানো, তোমার জীবনে কল্যাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে এসে ঈমানের কলমা পড়ে ওই ইহুদি ছেলেটা, যুবক ছেলেটা মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলুন। আচ্ছা, নবী যখন শুনলো আমার গাল দেয়, বাজে কথা বলে, ওই বুড়ির যদি একটু ধাক্কা দিত, ও বুড়ি কলমা পড়তো, ও ছেলে পড়তো, এই বলে নবী কিছু বলে না, বলবে কি? আমার নবীর শরীরে যে ক্ষমতা আল্লাহ দিয়েছিল, 40টা যুবকের ক্ষমতা আমার নবীর শরীরে আল্লাহ দিয়েছিল। হ্যাঁ, ছেলে খেলা না বাবা, আমার নবী ক্ষমতা দেখায়নি তাই নাকি? জি, অত সহজ না। আমার নবীর চাচা আবু জেল ট্যাং ট্যাং করে, ট্যাং ট্যাং করে। আমার নবী ভাগ বলছে, চাচা আমার ক্ষমতা তুমি জানো না, শুধু আঙুল দিয়ে গুঁতো দেবো, 6 মাস ঘুম হবে না। আমার বিশ্ব নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছিল। জোরে বলো। ওই চাচাকে বলেছে কলমা পড়, চাচা বলতে পড়বো না। না পড়লে কি করবে বা? উপায় তো নেই। যাক, আমি ওদিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ একটু গুছিয়ে কিছু কথা বলবো, নিয়ত করেছি। এবার একটু নবীর কথা বলবো। জি, একটু নবীর কথা বলবো ইনশাআল্লাহ। সবার অন্তত চোখে একটু পানি আসুক, সবাই একটু অন্তত একটু দুঃখ পান, আর একটু তাকবীর দেবো বা? জোরে বলেন দেব। এই মাঝে মাঝে তাকবীর দেই কেন বলেন দিন? শয়তান আপনার পাশে বসে তুলে দেবে, ওঠ বিড়ি খাবি না ওঠ। এই তাকবীর দিলে কিন্তু শয়তান আর পাশে আসবে না। এই বাচ্চাটা আজান দিতে হয় কেন? বাচ্চা হলে আজান দিতে হয় কেন? আগেকার মানুষ আজান দিত, এখন দেবে কোথায়? হসপিটালে। ওখানে কি তপন দা আজান দেবে? এই জন্য ছেলেগুলো বেয়াদব। হ্যাঁ, ছেলেগুলো তো বেয়াদব। আজকে ছেলেগুলো মানুষ হচ্ছে,
হওয়ার সঙ্গে সঙ্গে তার তাকবীর দিতে হয়, আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে আর কানে দিতে হয়। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আজকে তাকবীর নেই বাবা, তাকবীর নেই, উঠে গেছে বাবা। জি, এইজন্য তো মুশকিল বাবা। আমরা বাড়ি হয়েছি বাপ, এই আমরা বাড়ি হয়েছি বাপ, আমার মার কষ্ট হয়েছে, খুব কষ্ট। আমার মা বলতো বাবা তোমার পোশাক করতে যাবার খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন কষ্ট আছে বাবা, তুমি লে যাও, এখন আর 10 দিন বাকি হতে স্বভাব ফেরি দিচ্ছে, লে লেচ্ছে, এই যাও বাড়ি যাও, কোন অসুবিধা নেই। এখন তো টিটফাট লেয়ালি স্বভাব। জি, তখন ছিল আলাদা, অত সহজ না। ব্যথা খাবে যে মা হবে সে, জোরে বলে, অত সহজ না। এই জন্য তো ছেলে মার মানে না, বাপের মানে না। হ্যাঁ, ছেলে বাপের তুই তুগারি করে, মা তুই তুগারি করে, কেন? সে ছেলে তো নেই। যদি মা ব্যথা খেত ছেলে বুঝতে পারত, ছেলে তৈরি হতো। এখন তো সেসব ছেলে নেই বাবা। পেটে আসার সঙ্গে সঙ্গে কাট করতে, কাট, হসপিটালের কাট, আর কত কাট লেছে ঘর বাবা। আই কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, তার আধার কার্ড, আলোর কার্ড, কত কার্ড যে দিচ্ছে। তাও ভারতের নাগরিক কিনা আল্লাহই জানে। এত কাটলে ঘুরতেছি বাবা, আমার ব্যাগে খুলে দেখ কত কাট। কেন আমি তো রাত বিরাত ধরি বাবা, কোথায় ধরবে তার ঠিক নেই। আমি বলি কোন কার্ড দেখবে, দেখ, আমি ভারতের লোক। জি, এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিপদ খুব বাবা, এই বিপদে সীমা নেই বাবা। তোমরা বুঝতে পারতো না, যাদের দাড়ি টুপি নেই ওরা বুঝতে পারতো না, ও তো চেনা যায় না। আর আমি তো একদম বলে না, অন্যরকম কাট দেখা। আল্লাহ, এই জন্য খুব বিপদ বাবা। এই জন্য বলছি কোনো বিপদ নেই। আবার রুটি উল্টে দেবে এই ভারতবর্ষের জমিনে, আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, চিল্লে বলুন ইনশাআল্লাহ। জি, কোনো ঘাবড়াবার চিন্তা নেই। একটু মসজিদে চলুন, আল্লাহকে চিনুন, লাভ হবে। যাক, আমি ওদিকে যাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে বাবা। এই দেখেন আমি শুরু করলে কিন্তু জি কোনটা বলি কোনটা বলি নেই, সব তো ক্ষত, মলম দেবো কত, সব জায়গায় রোগ। কোন ওয়াজটা বাদ দেবো বাপ? বন্ধনের ওয়াজ করবো, বন্ধনের, সে ওয়াজ করলে রাত কেটে যাবে। বন্ধনের ওয়াজ, তারপর লক্ষ্মীর ভান্ডার। এ বোধহয় দেখেছো আমার আল্লাহ, আমার হাড়ওয়ায় সব লাইন দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিচ্ছে। আর ওই দিন কো বাবা আমু গেছি, যদি বলে আপনি ভান্ডার না, ওই আপনার জমি রেকর্ড হবে, জমা দিলি ফিরে হবে না। আমি গেছি, গিয়ে দাঁড়িয়ে রয়েছি, কতগুলো মহিলা জীবনে আমার সামনে কথা বলতো না, আমার বলতেছে তুমি কি লক্ষ্মীর ভান্ডার নেবা নাকি? আচ্ছা কি বিপদ বলুন দেখি। আমি গেছি রেকর্ড করবো বলি জমা দেবো, আমার বলতেছ কিরাম দেখ। আমি বলছি না, আমি রেকর্ড করবো। বলতেছে আমার পাশে এসো, পাশে এসো। আল্লাহু আকবার। আমরা আছি কোথায় বাবা? সব চলে যাচ্ছে বাবা। আর আমার মা চাচিরা রাস্তাতে যেত না, কেন? আমার চেহারা দেখবে। আমার মা চাচিরা আজকের কত কষ্ট করে মানুষ করেছে বাবা, নিজের চেহারা কাউকে দেখায়নি। জোরে বলুন। তাই আজকের আমি মেয়েদের বলছি, ছেলেদের বলছি, একটু কান পেতে শোনো, তোমাদের লাভ হবে। আমার নবীজির আব্বার নাম কি বলুন? জোরে বলতে হবে, সবাই এক বাক্যে বলতে হবে। আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ছিল 10 ভাই, ছোট ছেলে ছিল আব্দুল্লাহ। খুব মগজে রাখবেন কথাগুলো, কি বলতে চাচ্ছি। ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। 9টা ছেলের বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে ছেলেদের কাবার সামনে নিয়ে আব্বা আব্দুল মুত্তালিব মাশওয়ারা করতে লেগেছে, আলোচনা করছে, বাবা তোমরা ছেলে তোমাদের বিয়ে বন্ধন দিয়েছি, কিন্তু আমি বাপ বুড়ো হয়ে যাচ্ছি, আমার ছোট ছেলের বিয়ে দেব। আজকের আমার কল্পনা ছেলে আব্দুল্লাহর বিয়ে দেব। একটা ভালো সুন্দরী নারী, সুন্দরী মেয়ে দেখো বাবা, যে মেয়ের মধ্যে আদব, যে মেয়ের মধ্যে বোরকা, যে মেয়ের মধ্যে আদব আছে, ওই মেয়েটা দেখো। ভালো সুন্দরী মেয়ে দেখো, কুরাইশ বংশের বৌমা হবে মেয়ে দেখো। ও ভাইরা রে, 9টা ছেলে মক্কার অলিতে গলিতে ঘুরলো গো, গ্রামগঞ্জে ঘুরলো, বাজারে ঘুরলো বাবা, মেয়ে ভালো পাওয়া গেল না। মেয়ে মক্কায় অনেক আছে বাবা, কিন্তু আব্দুল মুত্তালিবের ঘরের বৌমা হবে। যেমন তখন বৌমা হলে চলবে না, কারণ আব্দুল মুত্তালিব উনি কুরাইশ বংশের নেতা। আব্দুল মুত্তালিব উনি কাবার মুতাল্লি। ও ভাইরা রে,
ছেলেরা এক সপ্তাহ দেখে দেখে আব্বার কানে কানে বলে, আব্বা গো এত তন্ন তন্ন করলাম, একটা ভালো মেয়ে চোখে পড়লো না, কি হবে কি হবে, হায় হায় কি হবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা তিনটে ছেলে আমার সঙ্গে চলো, মক্কায় যখন মেয়ে পাওয়া গেল না, তাহলে মদিনায় মেয়ে দেখে আসি, চলো। তিনটে ছেলেকে সঙ্গে করে উটির পিটি করে মদিনার বাজারে পৌঁছে গেল। মদিনার বাজার কারে বলবো, মদিনার বাজার কারে বলে? আল্লাহর হাজি যদি থাকে জিজ্ঞেস করে দেখেন, আমি গুনাহগার মুখে বলবো কেন, ওনাকে জিজ্ঞেস করে দেখ হাজি মদিনার বাজার কারে বলে। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব পৌঁছে গেল মদিনার বাজারে। কিছু ছেলের ডেকে বলছে, বাবা শোনো, আমি এসেছি মক্কা থেকে, আমি কুরাইশ বংশের বড় নেতা, আমি হলাম কাবার মুত্তালিব, একটা মেয়ের সন্ধান বলো, আমি আমার ছোট ছেলের বিয়ে দিতে রাজি। দেখা শুরু করে আগে বিয়ে হতো বাবা, এই বুকে হাতে বিচার করে বলো, আগে দেখা শুনে হে বিয়ে হতো। ছেলের বাপ যাবে, মেয়ের বাপ যাবে, মামু যাবে, জি খালু যাবে, তারপরে এলাকায় খোঁজ নেবে মেয়েটা কেমন, আবার মেয়ের বাপ খোঁজ নেবে ছেলেটা কেমন, তারপরে বিয়ে। অত সহজ না, এর নাম বিয়ে। আর এখন কোন খোঁজ আছে বাপ? কোন খোঁজ আছে? ওটা উঠে গেছে বাপ, বাপ জানে না, মা জানে না, হঠাৎ বৌমালে বাড়ি, বৌমা বৌমা, আল্লাহ আকবার। বাপও মেনে নিতে হচ্ছে। বাপ কেন? ছেলে একটু আয় রোজগার করে, এমব্রয়ডারি ছাটের কাজ, সংসার চালায়, বাপ কিছু বলার মতো নেই। আব্দুল মুত্তালিব বলার পরে কিছু ছেলে ডেকে বলছে, ভাই তুমি তো মক্কাতে এসেছো মেয়ের খোঁজে, তো একটা মেয়ে যদি তোমার হয়, একটা মেয়ে যদি পাওয়া যায়, তাহলে তোমার কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। কোন মেয়ে কোন মেয়ে কোন মেয়ে কোন মেয়ে? বলে মদিনা বাজারের পাশে বিশাল বাড়ি, বিশাল জমি, বিশাল সম্পত্তির মালিক, ওই মানুষটার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জহুরি, ওনার একটা মাত্র মেয়ে, নাম তার আমিনা। দেখো তো হয় কি? ঠিক আছে, আব্দুল মুত্তালিব চলে গেলেন তিনটে ছেলে নিয়ে। এইবার বারান্দায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা আমার সালাম নিন। বাড়িওয়ালা বেরিয়ে সালামের জবাবখানা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লিব। যেই বলেছে মেয়ের বাপের চোখ দাঁড়িয়ে গেছে। যার কোটি কোটি টাকা দিলেও দাওয়াত পাওয়া যায় না, সেই মানুষটা হাজির, ছুটে যেয়ে গলাখানা জড়িয়ে পাজা করে নিয়ে বলছে, ভাই আজকের আমার ঘরে আপনি এলেন কারণ কি? আর একটা কথা এনেছি, একটা কথা বলবো বলে এসেছি ভাই, আমি একটু বসবো। বলে আপনি বসবেন মানে কোথায় আপনার বসাবো? আপনি হলেন কাবার মুতাল্লিব, আসেন আসেন আসেন। গলাখানা জড়িয়ে নিজের বিছানায় বসিয়ে ভাই কিছু খাবেন? কিছু খাবেন? কি খাবেন বলুন, আমি আনছি। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি খাবো না, আমার খাওয়াতে পারবেন না, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি উদ্দেশ্য সফল হলে খাবো, নইলে কিন্তু খাবো না। কি বলবেন বলুন? বলে আপনার একটা মেয়ে আছে, আমি একটু দেখতে এসেছি, আপনার মেয়েটা আমার সামনে আনেন, আপনার মেয়েটাকে আমি একটু দেখবো। আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, যদি আমার মনের সাথে মিলে যায়, পছন্দ হয়, আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে আমি ছোট বৌমা করে ঘরে তুলবো। মেয়ের বাপ সামনে বসেছিল, হাত দুটো জড়ো করে বলছে, ভাই আপনি হলেন কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের নেতা, আপনার অনেক সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, এই দাবি আমার কাছে করবেন না, এই কথা আমার বলবেন না। আমার মেয়ে আপনার সামনে আসবে না, আমার মেয়েকে আপনার দেখাতে পারবো না, আমার মেয়ে আপনার সামনে আসতে পারবে না। কেন ভাই আসবে না? বলে আমার মেয়ে জীবনে কোনোদিন এই মদিনার কোন ছেলে আমার মেয়েকে দেখিনি, আমার মেয়ে যখন চলে বোরকা পরে চলে, আমার মেয়ে হাত মোজা পা মোজা পরে চলে, আমার মেয়ের দেখা যাবে না, কোন বেগানার সামনে আমার মেয়ে আসে না। আপনি বসুন খান, যতক্ষণ থাকেন থাকবেন, কিন্তু আমি আমার মেয়ের সামনে আনবো না, আমার মেয়ে কিন্তু আসবে না, আমার মেয়েকে দেখতে পাবেন না। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আপনি বলছেন কেন? আপনার মেয়ের কি জিজ্ঞাসা করেছে? যান যান চলে যান, আপনার মেয়েকে বলুন আমি কাবার মুতাল্লিব, আমি কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব এসে
এসেছি, আপনার মেয়েকে একটু পরিচয়টা দেন। আপনার মেয়েকে কিছু বলতে হবে না, এই পরিচয় পেলে আপনার মেয়ে আমার কাছে চলে আসবে। তাই পরিচয় দিলে আসবে। আমার মেয়ের আমি চিনি, আপনি চেনেন। আপনার মক্কায় বাড়ি, আমার বাড়ি মদিনায়। আমি পরিচয় দেবো, আপনার আমার মেয়ে আসবে। বলছে দিয়ে দেখে। ভাইরা বাবাজিরা, এইবার আব্দুল মুত্তালিব বসে আছে, ছেলে বসে আছে। এইবার চলে গেল ঘরের মধ্যে। আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ও মা তুমি কাছে এসো। আমি নামে সামনে এলো। আব্বা কিছু বলবেন? বলে মা গো, ওই মক্কা থেকে একটা মেহমান এসেছে, তোমার দেখতে চাই, তুমি কি সামনে যাবে? ওই মেয়ে আব্বার গলা ধরে বলছে, আব্বা উনি কি কাবার মুতাল্লিব? আব্বা উনি কি কুরাইশ বংশের নেতা, ওনার নাম আব্দুল মুত্তালিব। মেয়ের বাপ চমকে গেল, মা জননী রে, আমি তো পরিচয় দেইনি, তুই বুঝলি জানলে কি করে? মেয়ে বলে, আব্বা রে পরিচয় লাগবে না, পরিচয় লাগবে না, তুমি যার পরিচয় দিয়েছো ওই বলে মক্কার মেহমান, কোনো চিন্তা করবা না। আমি দুনিয়ার কোন ছেলের সামনে যাইনি, কিন্তু ওনার সামনে যেতে রাজি। মেয়ের বাপ চমকে গেছে। মা মা আমি জীবনে যা দেখিনি আজকেই দেখবো, তুই জীবনে কোনো বেগানার সামনে যাসনি, আর আজকের ওই মানুষটার সামনে যাবে। মেয়ে বলা, আব্বা রে কেন যাব না, কেন যাব না? 3 রাত বিছানা শুয়ে স্বপ্ন দেখতে, আব্বু কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব উনি আমার দেখতে আসবে। আহা কি স্বপ্ন, কি স্বপ্ন! আমি 3 রাত স্বপ্ন দেখছি বিছানায় শুয়ে, উনি আমার বাড়ি আমাকে দেখতে আসবে। আমি ওনাকে দেখা দেব, আমি ওনাকে দেখা দেব, বাধা দিতে পারবে না। স্বপ্ন যখন দেখেছি, বাস্তবে রূপ দেবো। জোরে বলুন, চিল্লে বলুন। স্বপ্ন দেখে কে? আমি না, আমি না, স্বপ্ন দেখে। তবে মনে মনে করবেন না, সন্ধ্যালিয়ার আমি না স্বপ্ন দেখে, এ স্বপ্ন আলাদা। ইনি স্বপ্ন দেখতেছে আল্লাহু আকবার, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে হাত ধরে। কার কথা বলবো না বাবা? মেয়ে 12টা 1টা বাড়ি আসে না, বাপ আবার হার কেললে কই দিয়ে গেছে মোড়ে। আহা মোটর সাইকেল দিয়ে লেপ গেদে চলে গেল। বাপ জিজ্ঞেস করলো না, মা রাত 12টা কোথায় ছিলিস? আর যে লেবি দিয়ে গেল উনি কেডা? বাপের মুখি কুলু, বলতে পার না। যদি কিছু বলে বলতে ট্রেনে গলা দেবো, কিচ্ছু বলতে পারে না। হায় হায় মেয়ে, আর মেয়ে তৈরি করেছে দেখেন, কারে বলে মেয়ে, আর আমরা মেয়ে তৈরি করেছি মিলিয়ে লাও, এর নাম মেয়ে। অত সহজ না। জি মেয়ে কারে বলে? আমিনা জননী 1 গ্লাস পানি একটু খেজুর নিয়ে আব্দুল মুত্তালিব সামনে সালাম দিয়েছে। এবার সামনে বসে গেছে বাবা। এইবার বাবা বোরকা পরা, বসার পরে আব্দুল মুত্তালিব বলছে, মা গো তোমার সামনে পর্দাটা তোলো, মা সামনের মুখের পর্দাটা তোলো, আমি তোমার চেহারা মুখটা দেখবো। ও ভাইরা রে, যেই সামনের পর্দাটা তুলে দিয়েছে, আব্দুল মুত্তালিব দেখার পরে নজর ঘোরাতে পারে না। এক নজরে তাকিয়ে মেয়ের বাপকে বলছে, ভাই আপনি কিছু বলেন না কেন, চুপ করে বসে আছেন কেন? আব্দুল মুত্তালিব বলছে, ভাই গো বলো বলো বলো, এ চাঁদ কোথায় ছিল? আহা কোনো কথা চলবে না, এই আমার ছোট বৌমা হবে। আল্লাহর মিলন, আল্লাহর মিলন, আমার বিশ্ব নবীর মা হবে। আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে, জোরে বলুন। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই মনে কিছু করবেন না, আপনার মেয়েকে যেতে বলুন, এই আমার ছোট বৌমা। সুবহানাল্লাহ, ছোট সুবহানাল্লাহ, এই আমার ছোট বৌমা মনের সাথে মিলে গেছে। আব্দুল ওহাব জহুরি বলছে, ভাই আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছেন, আমি আপনার ছেলে দেখবো না? আপনার ছেলে কেমন? এই 3টের মধ্যে কোন ছেলে? আব্দুল মুত্তালিব বলছে, সে আসেনি।
তো তুই কই সে বাড়ি? বলতে আনেন, আমি আগে দেখি তারপর তো কথা হবে। অত সহজ না বাবা, ছেলে মেয়ে দেখা দেখি হবে তারপরে বিয়ে। আল্লাহু আকবার, ছেলে বিয়ে দেবে, খেয়ে খেয়ে বেড়াচ্ছে চাচা। কতবারই খাইছে আল্লাহ জানে। রসগোল্লা লেডিকেনি দিচ্ছে, নলেন গুড়ের মিষ্টি, চাচা সুগার টিপে টিপে চালাচ্ছে। যত টিপে খাবি খা, ভেতর এলে তোরও টেপবে। মেয়ের বাড়ি খাচ্ছ, খেয়ে বেড়াচ্ছ। শরিয়াতের আইন হচ্ছে মেয়ে দেখে তারপর খাবা। মেয়ে যদি পছন্দ হয় তখন তুমি তার বাড়ি খাবে, পছন্দ না হলে তুমি খাবে কেন? খাবার পরে কমপ্লিট হয়ে গেছে, মেয়ে দেখে বলতে বাড়ি গিয়ে বলবো। এই বাড়ি গিয়ে বলবে তা খালি কেন ওর বাড়ি? দেখছে আর খাচ্ছে চাচা, আবার দাড়িতে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ শুধু মোর আগে। আল্লাহ, খবরদার মেয়েদের দিকে দেখার পরে আগে ঠিক করবেন ওর বাড়ি খাওয়া যাবে কিনা। কারণ মেয়ে বাপ অনেক কষ্টের বিনিময়ে মেয়েটাকে মানুষ করে তোমার কাছে তুলে দেবে, সারা জীবন তোমার ছেলের গোলামি করবে। খুব সাবধান। আহা, আব্দুল মুত্তালিব একটা ছেলের বলল, বাবা তুমি মক্কায় চলে যাও, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে এসো। চলে গেল মক্কা নগরে। আব্দুল্লাহকে দেখো, আব্দুল্লাহ জলদি করে গোসল করে এলে, জলদি করে জামা কাপড় পরে এলে। মেয়ে মিলে গেছে, মেয়ে পাওয়া গেছে। চল চল চল। আব্দুল মুত্তালিব বাবা পাঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ গোসল করে সুন্দর করে জামা কাপড় পরে উটের পিঠে বসে যায়। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে, মেয়ের বাপ এসে দেখে আকাশের চাঁদ যখন আমার ঘরে নেমে এসেছে। বলে, ভাই এই কি আপনার ছোট ছেলে? বলে, ওই তো আমার আব্দুল্লাহ। মেয়ের বাপ বলে, ভাই রে কোনো কথা না, কোনো কথা না, আমি ছেলের কেউ জিজ্ঞাসা করো, ছেলের দেখবো না, আমার মনের সাথে মিলে গেছে, এই হবে আমার জামাই বাবু। যেমন ছেলে তেমন মেয়ে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। এইবার যখন ছেলের বাপ মেয়ের বাপ রাজি, এইবার বিয়ের দিন হবে, দুজন বসে একটা দিন বাঁধবে। আমাদের মতো না, বুধবার মঙ্গলবার হলি হলো, বলতে আব্বা কালকে দিন করিস, দেরি করিস না জানো। ওখানে কিরম হচ্ছে, টেকারে দেখে না ঠোঁট পালিশ। ছেলে তুমি তৈরি করে কবরে যাচ্ছ, ওই ছেলে তোমার কবরে কাঁদবে লিস, ওই ছেলে তোমার কবরে দোয়া করবে লিও। অত সহজ না। ছেলের মতো ছেলে তৈরি করো, মরণের পরে তোমার কবরে কাঁদবে। সে ছেলে আমরা তৈরি করতে পারিনি। ছেলে যা তৈরি করেছি, ভাগলে ছুটি ছুটি করবে, মেয়ের ফাঁকি দেবে। তোরা বোন, তোরা তুলবি কেন? দেখেছ? আর আমরা নিষ্ঠুর বাপ, সব ছেলের নামে লিখে দিছি, একটা মেয়ের দেয়নি। তোরা মেয়ে স্বামীর বাড়ি কাজ করিস, তোরা লিবি কেন? হায় হায় ঢেকি, এখন মেয়ের সম্মান বুঝতে পারতে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন বুঝতে পারতে মেয়ে ভালো না ছেলে ভালো। হ্যাঁ, নবী পাক বলেছে বিয়ের পরে যদি প্রথম মেয়ে হয়, ওই ঘরে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেয়। আর জোরে বললেন না? নবী পাক বলেছে যদি পরস্পর তোর ঘরে চারটে মেয়ে হয়, আমি রাসূল পাক যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের টিকিট তুই পেয়ে যাবি। তাহলে মেয়ে ভালো না ছেলে ভালো? ছেলের কথা হাদিসে বলা নেই, মেয়ের কথা বলা আছে। আর আমরা ছেলের পাগল। বিয়ের পরে প্রথম রাত্রি, বিয়ের পরে প্রথম দিন নিয়ত করেছে আল্লাহ ছেলে দিস, আল্লাহ ছেলে দিস। এইবার বিবির পেটে বাচ্চা, বারাসাত হসপিটাল ভর্তি হয়েছে। হঠাৎ মাইকে অ্যানাউন্স করতেছে, কই অমুক, কই তোমার মেয়ে হয়েছে। ওর বুকে যেন বাস পড়েছে। আমি লোবো ছেলে মেয়ে কেন, অন্যরকম ভাব। এইবার কি করবে বাপ? হসপিটালতে বাড়ি এনেছে, আমিনপুর গেছে, বন্ধুরা জিজ্ঞেস করছে, আরে বন্ধু মন কালো কেন? তো বলছে, বলিস না, যা লেলুম তাই হয়েছে। মানে মেয়ে হয়েছে। বন্ধুরা বলছে, খবরদার মনে কিছু করিস না, রাগ করিস না, সামনে বছর তোর ছেলে বাঁধা। বন্ধুরা বলেছে, বিরাট খুশি। এইবার পরের বছর পেটে বাচ্চা, আল্লাহু আকবার, হসপিটাল ভর্তি। আবার মাইকে বলতেছে কি,
কই অমুক কই মেয়ে হয়ে ও ঠিক আছে ও আর ফির জ্ঞানী বলতে তোরা লিখে যা ছাত্র মেয়ে ছেলে পরস্পর দুটো মেয়ে মন খারাপ বাড়ি এনেস বটে মন ভালো না বন্ধুরা জ্যেষ্ঠ চেহারা এবার ছেলে পেয়েছিস তুই রাখবি তোর কথা তুই বলি ছেলে বাঁধা মেয়ে বলতে এইবার রিক্স নে তোর মেয়ে বাঁধা ছেলে বাঁধা বলতে তোরা রে বলিস শুধু মেয়ে হচ্ছে এইবার পরের বছর আল্লাহর ইচ্ছা পেটে বাচ্চা হসপিটালে ভর্তি আবার মাইকে হাঁকতেছে কই মেয়ে তিন মেয়ে আচ্ছা বলে ওর মন ঠিক আছে এইবার বলছে তোরা লিগে আমি আর নেবো না এইবার যতটুকু বৌরিকে বাড়ি এনেছে বৌরি এবার মুগুল লেচ্ছে আর তোর পেটে সব মেয়ে ছেলে নি সেইরকম টেনশন বন্ধুরা বলছে খবরদার তোর বৌরি কিছু বলবি না সামনে বছর তোর মেয়ে ছেলে বাঁধা তো বলছে তোরা এরকম বলি বলে তিনটে হয়েছে বলছে দেখ হয় কিনা এইবার পরের বছর পেটে বাচ্চা ওরা তুলে ভর্তি মাইকে হাঁকতেছে কই তোমার ছেলে হয়েছে পাকা রাস্তা আসার খাচ্ছে হ্যাঁ খচি বলছে ছেলে হয়েছে তিনটে মেয়ের পর ছেলে বৌরি তখন কোলে নিচ্ছে বলছে তোর পেটে বাচ্চা ঢেকি আমার নবী পাক বলেছে তিন মেয়ে চার মেয়ে আমি নবী পাক যে জান্নাত থাকবো ওই জান্নাতের টিকিট তুই পেয়ে যাবি জোরে বলে মেয়ের মারে তুই গঞ্জনা দিস মেয়ের মারে তুই কটু কথা বলিস মেয়ের মারে খারাপ ভাষা গালি দিস পায়ে ধরে বলছি দিও না মেয়ের মা খুব ভালো এখন চাচা বুঝতে পারতেছে তিন মেয়ে দুই ছেলে কোন বইর কাছে মুখ পাচ্ছে না মেয়ের বাড়ি যাচ্ছে রসের পিঠে ভিজনে পিঠে সিটে পিঠে ঠিকরে পিঠে ঝোলা গুঁড়তে দিচ্ছে চাচা গপ গপ চালাচ্ছে আর বলতে যেতে আরো দুটো মেয়ে দিত আরো খাতো এখন তুই বুঝতে পেরেছ আগে বুঝতে পারোনি এটা আমার নবীর হাদিস নবী পাক বলেছে যত মেয়ে হবে আল্লাহ তোর ঘরে তত রহমত দান করে দেবে জোরে বললেন না চিল্লে বললেন না তুমি ছেলের আশা অনেক কিছু করেছো তাই বলে তোমার ছেলের কথা আমি বলছি না বাবা ছেলের মতো ছেলে তৈরি করো লাভ পাবে আল্লাহর নবীর আব্বা আমার বিয়ে হয়ে গেল জোরে বলে কোন দিন লিখে রাখেন বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহর নবীর আব্বা আমার বিয়ে হয়ে গেল আব্দুল মুত্তালিব বলছে বাবা আব্দুল্লাহ আমিনা উটের পিঠি করে নিয়ে যাও তোমরা দুজন থাকবে আর কেউ থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ সামনে বসেছে আমিনা পিছনে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যাচ্ছে আমিনা এক টুকরো মেঘ আমিনা আব্দুল্লাহর মাথায় ছায়া করে যাচ্ছে জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন যেহেতু জোড়া তো মিলে গেছে বা পিছনে আছে নবীর মা সামনে আছে বিশ্ব নবীর আব্বা উট আসছে উটের কোন ক্লান্তি নেই দুলে দুলে আসছে কারণ বিশ্ব নবীর মা বাপকে পেয়েছে পিঠে উটার উট আছে অন্যরকম আব্দুল মুত্তালিব পিছন পিছন এলো বাবা আব্দুল্লাহ 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 আমিনা মক্কায় চলে এলো আল্লাহর কাবার সামনে নেবে কাবাকে সালাম করলো করার পরে আমিনা ঘরের মধ্যে গেল আমিনা ঘরের মধ্যে গেল ও ভাইরা রে মক্কার মেয়েরা লাইন দিয়েছে আব্দুল মুত্তালিব তোমার ছোট বৌমাকে একটু দেখতে চাই বলে যাও যাও ঘরে আছে দেখে যাও 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 ঘরে আছে দেখে নাও মক্কার নারীরা মেয়েরা লাইন লাইন বাই লাইন করে দেখতে যাচ্ছে যখন কন্ট্রোলে লাইন দেন কেরাসিনি লাইন দেন আমিনাকে দেখার জন্য লাইন দিয়েছে ভাইরা আমিনার জননী ঘরের কোনায় বসে আছে বাবা একা ও ভাইরা রে আব্দুল মুত্তালিব বৌমা মক্কার মেয়েরা এবার লাইন বাই লাইন দেখতে লেগেছে দেখে আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে এসেছে আর আব্দুল মুত্তালিব একবার বল 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 এই মেয়ে তুই কোথায় পেলি আমরা যে চোখে দেখলাম আসমানের হুর যেন তোর ঘরে নেমে এসেছে আমিনার চেহারা ছিল লাবণ্য আমিনার চেহারা আপনার চোখের পাপড়ি ছিল আলাদা যেহেতু বিশ্ব নবীর মা হবে চেহারার কোয়ালিটি আলাদা আল্লাহ পাক চেহারার মধ্যে একটা নূর জজবা দিয়েছে জোরে বলো যে দেখে যে মেয়ে দেখে ওই মেয়ে পাগল হয়ে যায় এ কি মেয়ে আমরা তো জীবনে এরম মেয়ে দেখিনি এ কোথায় নাক নকশা তৈরি করেছে আল্লাহু আকবার আল্লাহ মিলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সবাই মুগ্ধ সবাই দেখে শান্ত আব্দুল মুত্তালিব বলছে মুত্তালিব সত্যি আজকে তোর জীবন ধন্য এ বৌমা আজকে তোর ঘর আলো করে ফেলেছে আমিনা আহা 10টা বৌমা
আব্দুল মুত্তালিবের 10টা ছেলে 10টা বৌমা। আব্দুল্লাহ ছোট বউ। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বৌমা আমি তোমাদের শ্বশুর গার্জেন, আমি ভাগ করে দেব। বড় বৌমা 3 দিন রাখবে, মেজ বৌমা 3 দিন রাখবে, এইরূপ ভাগ করে দিয়েছে। আমি না, ওমা তুমি নতুন এসেছো, তুমি 3 দিন রাখবে। আমি না বলছি, আব্বু যা বলবেন আমি তাই করব। সব বৌমা রান্না বান্না করে, সব বৌমার 3 দিন রান্না বান্না করে। কেউ বলেছে 2 দিন রান্না বান্না করে, কিন্তু আমিনা রান্না বান্না করে। আমিনা রান্না আলাদা, আমিনা রান্না আলাদা। আমিনা রান্না করার পরে শ্বশুর শাশুড়ির জন্য আগে তরকারি তুলে রাখে। আগে শ্বশুর শাশুড়ি খাবে। কত কষ্ট করে ছেলে মানুষ করে সেই ছেলে আমার কোলে দিয়েছে, আগে শ্বশুর শাশুড়ি খাবে। জোরে বলে বৌমা দেখো দিন, বৌমা এর নাম বৌমা, এর নাম বৌমা। আগে তরকারি তুলে রাখে, আমার শ্বশুর শাশুড়ি খাবে। আর আমাদের বৌমা একটু তরকারি চেয়ে দেখো দিন, বুড়ো যদি একটু তরকারি চেয়েছে বৌমার কাছে, মা মা একটু ঝোল মতো দিদি, তবে তো তোমার পেটে কি ডোলেই নাকি? তুমি হাড়ির খবর রাখো, শুধু খাবো খাবো করো, বুড়ো বয়সে কম খাও। বৌমার কথা দেখো, আগুন পানি সেদ্ধ হয় না। এ তো সে বৌমা না, এ তো ঠোঁট পালি দেওয়া মাল, হুত্তল ওই মাল লেগেছে। যদি প্রকৃত নামাজি মেয়ে আনতো, রোজাদার মেয়ে আনতো, জীবনটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলে চিল্লে বলুন। এই জন্য তো দেখা দেখি করে বিয়ে করতে হয় বাবা, সেসব দিন চলে গেছে বাপ। এখন ছেলে যা করবে তাই, উপায় নেই। আব্দুল মুত্তালিব আমিনা, আমিনার শাশুড়ি দুজন মুগ্ধ। কি সুন্দর বাবা সংসার, সোনার সংসার, সোহাগ বাবা। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের দুটো, আব্দুল মুত্তালিবের বৌমা এবং ছেলে, কি সুন্দর সংসার বাবা। এর দুজনের মধ্যে কোনো হিংসা নেই, দুজনের মধ্যে কোনো কলহ নেই, দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এক বালিশে দুজন মাথা দেয়। আমিনা আব্দুলের একটা মাত্র বালিশ, দুইজন এক বালিশে মাথা দেয়। একটা মাত্র গেলাস, এক গ্লাসে দুজন পানি খায়। একটা মাত্র আপনার বাসন, এক বাসনে দুজনে খানা খায়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? গিলাস কটা? আমি মন গড়া কথা বলছি না। আমার নবীজির মা বালিশ কটা? একটা। বাসন কটা? একটা। আমিনা যেখানে ঠোঁট দিয়ে পানি খায়, আব্দুল্লাহ এখানে ঠোঁট দিয়ে পানি খায়। আমিনা ভাত মাকে স্বামীর গালে তুলে দেয়, স্বামী বিবির গালে তুলে দেয়। একটা মাত্র বাসনে খায়। ও ভাইরা রে, আমার নবীর তরিকা হচ্ছে মুসলমান, স্বামী স্ত্রী যে এক বাসনে তোমরা বসে খাও, আল্লাহ তো নিরোগ করে বাঁচিয়ে রাখে। আর স্বামীর তো বিবির জন্য সুন্নতে নবাবী। আল্লাহু আকবার। বউ আর স্বামী স্ত্রী দুজনে যদি এক বাসনে খায়, এক এঁটোয় খায়, আল্লাহ পাক ওদের রোগ দেয় না। এটা আমার নবীর কথা, আমার কথা না। এজন্য আমার নবী জীবনে কোনদিন বিবিদের নিয়ে এক বাসনে খেতেন, এক গ্লাসে খেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত করেছিলেন বা। কিতাবে এসে হাদিস এসেছে, আমার নবী পাক ছাগলের গোশত হাড়গুলো চুচে 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 খেয়ে দস্তরখানে রেখেছে। হাদিসে বলা আছে, বিশ্ব নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাড়গুলো চুষতে লেগেছে, চুষতে। আল্লাহ রাসূল ডেকে বলছে, আয়েশা হাড় চুষছো কেন? বলছে, হুজুর আপনি চুষে রেখেছেন, আমি চুষছি। কেন? তুমি একটু বললে আমি গোশত রেখে দিতাম হাড়ে, আমি তো গোশত খেয়ে ফেলেছি। তুই বলুনি কেন? আমি একটু গোশত রেখে দিতাম। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির গলাখানা জড়িয়ে বলেছিলেন, আই সাইয়্যিদুল মুরসালিন নবী গো, আমি কেন হাড় খাচ্ছি জানেন না? আপনার গালির থুতু যে হাড়ে লেগে গেছে, আমি হাড়টা চুষছি কেন? আপনার গালির থুতু যদি আমার গালে যায়, আল্লাহ আমার রহমত করে বাঁচাবে। হাড় চুষে খাচ্ছে নবীর বিবি। হ্যাঁ, আর এখন তো বিরিয়ানি দেবে, বাড়ি গিয়ে বলে দিন, বৌরি এতে গোশ আছে, হাড় আছে, আমি চোষ পুতুর খাতি হবে। বউ বলে না, আমি চুষবো কেন? তো 14 পুরুষদের চোষাই, আমি চুষতে আইছি তো। সে বউ আমাদের না। হ্যাঁ, আবার বউরা খাবে কেন তোমার? এটো বিড়ি খেয়ে খেয়ে তো গালদা গন্ধ, বিড়ি খেয়ে খেয়ে গালদা গন্ধ। ও বউ তোমার খাবে কেন? এক বালিশে মাথা দিচ্ছে না কেন? আল্লাহ ভক ভক করে গন্ধ করছে বিড়ি, বিড়ির উপরে বিড়ি চালাচ্ছে। মুসলমান, যে মুখটা আল্লাহ পাক রেখেছে মার পেটে, জীবনে তোমার মুখে খাওয়াইনি, আল্লাহ পাক মায়ের নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছে, আর তুমি ঢেকি বিড়ি খেয়ে খেয়ে মুখটা নাপাক করে ফেলছো। অনেকে বলে, হুজুর কি করব?
মাঠে কাজ করে একটু অর্ধেক খাই, ঠিক আছে? আমি কি বলবো, বুঝতে পারবে বাবা পরে। এজন্য বলছি বাবা সব আল্লাহর নবীর মা আমিনা জননী এক বালিশে মাথা দিতে দিতে 2 মাস কেটে গেল বাবা। হঠাৎ আব্দুল্লাহর দিকটা ভিজা। আমিনা জননী সকালবেলা যখন বালিশটা তুললো ভিজা, আমি আব্দুল্লাহর দিকটা ভিজা। ও ভাইরা রে, স্বামী স্ত্রী কারে বলে মুসলমান, স্বামী স্ত্রী কারে বলে মুমিনেরা, ও আল্লাহর পাগলেরা কারে বলে? এইবার যখন বালিশটা ভিজা, এক হাতে বালি ধরেছে আর এক হাতে স্বামীর গলা কানা জড়িয়ে বলছে, স্বামী গো বলো বলো তুমি কাঁদলে কেন রাতের বেলা? তোমার চোখের পানি বালিশে পড়লো কেন বলো? আমার বাড়ি মদিনায়, তোমার বাড়ি মক্কায়, আমি কি অন্যায় করেছি বলো, শুধরে নেব। বলে আমিনা রে, তুই আমার জানের জান, তোমার প্রাণের প্রাণ আমিনা গো, আমি তোর কথা বলতে পারবো না, কিন্তু আমি কেন কেঁদেছি তুই জানিস না। আমার আব্বা মা বাণিজ্য করতে যেতে বলতে সামদেশে, আমি তোরে ফেলে কি করে যেতে পারবো? তোরে ফেলে আমি কি যেতে পারি? তুই আমার আদরের বউ, আজকের মুগ্ধ করেছিস, তোর ভাষা তোর কথা আমার জান কেড়ে নিয়েছে। আমি বাণিজ্য গেলে কবে ফিরবো তার ঠিক নেই, এই জন্য কাঁদছি। ও ভাইরা রে, আমি রাজেরই করলো নিজের আসল কানা দিয়ে স্বামীর মুখটা মুছে বলছে, স্বামী গো আগে তোমার মা বাপ, আমি মদিনার বাড়ি, তোমার আব্বার দৌলত আমি তোমার পেয়েছি, তুমি যাও যাও বাণিজ্য করতে চলে যাও, আল্লাহ যদি ফিরিয়ে আনে আমার কথা হবে, এখন কোনো কথা চলবে না, আগে তোমার মা বাপের কথা শুনবে। কারে বলে বৌমা? হ্যাঁ, কারে বলে বৌমা? যেন ঝাঁসে তৈরি। সঙ্গে সঙ্গে আমি না এক কলসি পানি স্বামীর মাথায় ঢেলে গোসলটা দিল। গোসল নিজে আসল দিয়ে সব পানিগুলো মুছে দিল। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী আল্লাহ কেন জোড়া জোড়া করেছে বাপ? তুমি জলকর করতে গেছো, লস হয়েছে, ইট ভাটা করেছো, লস হয়েছে, বাড়ি আসার পরে যদি তোমার বউ পাশে বসিয়ে একবার যদি আসল দিয়ে তোমার মুখটা মুছিয়ে দেয়, ও লসের কথা তোমার মনে হবে না, এর নাম বউ। এমনি নারীকে আল্লাহ তো সুন্দর করে আল্লাহ পাঠাইনি, বাড়ির গিন্নিকে আল্লাহ সুন্দর করে পাঠায়নি। সংসার সুখের হয় কার গুণে? আর কথা বলে দেখেন, রমণীর গুণে। হ্যাঁ হ্যাঁ, আজকে তোমার মুখটা মুছে দেছে, তোমার লস শেষ। জলকর করতে গেছো, তুমি লস, লাখ লাখ টাকা লস। বউ তোমার কোলের মধ্যে জড়িয়ে বলছে, কোনো চিন্তা করো না, আল্লাহ তোমার দেবে, বাস ভুলে গেছো, এর নাম বউ। আর যদি বাড়ি এসে বসে থাকো লস, বউ যদি বলে তুই বাসের চাকা তলে যাওনি, তুই এখন বেঁচে রয়েছিস, আচ্ছা বলো দেখি ওরে শাড়ি দিতে মন চাবে না, নাকের গহনা দেবো, তখন হুড়কো খুই একে আমার লস, আবার তুই এর গতি দ্বারা না। এই জন্য তো সংসার সুখের হয় রমণীর গুণে। আমার নবীজির কথা হচ্ছে, সুন্দর মেয়ে দেখে বিয়ে করবা। ছেলেদের বলা আছে, মেয়েরা তোমরা যে ছেলের বিয়ে করবে, সুন্দর ছেলে দেখে বিয়ে করো, সংসার সুখের হবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসল দিয়ে মুছে দিল। এক বাসন খানা এনে আমিনা নিজে তুলে স্বামীর গালে দিয়েছে, জোরে বলুন কি খুশি। আল্লাহু আকবার। আমিনা গায়ে জামাটা পরিয়ে সামান পাত্র উটের পিঠে তুলে দিল। আব্দুল্লাহ উটের পিঠে বসে গেল। কাফেলারা চলে যাবে বাণিজ্য সামদেশে। এইবার আমিনা ঝরঝর করে কাঁদছে, আমিনার চোখের পানি পড়ছে। নতুন বিয়ে হচ্ছে মাত্র 2 মাস। আমিনা আব্দুল্লাহ চলে যাচ্ছে। বলুন তো মেয়েটা কেমন করে সহ্য করবে? আমিনা সহ্য করতে পারছে না, হুড়ুর করে চোখের পানি গড়িয়ে আসছে। আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা গো তুমি কাঁদলে আমার কলিজে কাঁদবে। আমিনা এমন করে কাঁদছো কেন? তুমি চোখের পানি পেলো না, তোমার চোখের পানি দেখলে আমি বাণিজ্য করতে পারবো না। আমিনা রে, এমন করে তুমি কেঁদো না, কেঁদো না, আমার হাসি মুখে বিদায় দাও, আমি বাণিজ্য চলে যাচ্ছি, বিদায় দাও। আমিনা বলে, স্বামী গো আমি হাসি মুখে তোমার বিদায় দিতে রাজি, তো একটা কাজ তোমার করতে হবে, তোমার পা দুটো লম্বা করে দাও, আমার মাথার চুল দিয়ে তোমার পায়ের ধুলো আমি আমিনা একটু মুছে নেব। বউ কারে বলে বাবা? স্বামী একটু পা দুটো লম্বা করো, উটের পিঠে বসে আছে, পা লম্বা করো। কেন? আমার মাথা চুল দিয়ে পা মুছবো।
আব্দুল্লাহ প্রশ্ন করে, আমি না আমার পায়ের ধুলো তুই নিবি কেন? বলে স্বামী রে, রাতের বেলা তখন আমি গা টিপে দিতাম, রাতের বেলা মাথা টিপে দিতাম, পাগুলো টিপে দিতাম, আজকে কত কষ্ট করে তোমার ঘুম পাড়াতা, আজ আমার পাশের বালিশ চলে যাচ্ছ, তুমি স্বামী আর আসবে না, কবে আসবে তার ঠিক নেই। ও স্বামী রে, আমি জীবনে পাশে পাবো না, পাবো কি জানি না স্বামী না আমার গো। আপনার পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে লাগালাম, মাঝে মাঝে স্বামীর কথা মনে হলে আমি চুলে একটু চুমো দেবো। আল্লাহ কারে বলে স্বামী স্ত্রী? আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই স্বামী স্ত্রীকে আল্লাহ এত রহমত করেছে, এত ভালোবাসা দিয়েছে, এত প্রেম দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছে। একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? আব্দুল্লাহ বিদায় নিচ্ছে, আপনাদের খারাপ লাগছে বা? আরে নবীর মা বাপের কথা বলছে, অসুবিধা হচ্ছে কি? একটু শোনো বাপ, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমি খোকা ভাই কি বলে গেলাম, এই সংসারের কথা একটু বলে দিয়ে যাচ্ছি বাবা। জীবনে তো অনেক কথা শুনেছো বাবা, আমি একটু শুনে দিয়ে যাচ্ছি বাবা, একটু মনে রাখবেন। আব্দুল্লাহ বেরিয়ে গেল, আমি না ঘরের মধ্যে চলে এলো। আল্লাহু আকবার। 1 মাস 2 মাস কোন সংবাদ নেই, জীবনের প্রথম বিয়ে। আল্লাহু আকবার। 2 মাস আর 2 মাস 4 মাস। আহা, আব্দুল মুত্তালিব ছিল মনের মানুষ। বৌমা, বৌমা, ওমা, মা, কি সুন্দর ডাক আব্দুল মুত্তালিবের। কেন? কয়েকদিনের ভিতরে আমিনা শ্বশুর শাশুড়িকে মুগ্ধ করে ফেলেছে। জোরে বলুন। বৌমা, তোমার মনটা খারাপ তাই না? আমার ছেলে কোনো সংবাদ দেয় না। তখন তো টেলিফোন ছিল না বাবা, তখন তো মোবাইল ছিল না। জি, চিঠি দিয়ে সংবাদ দিত। কতদিন লাগতো চিঠি আসতে? আপনার ওই ঢোলে ফেলতেন না চিঠি? কি ভাই, ঢোলে? এখন আর ওসব নি বাবা, এখন কুটুম্বিতে উঠে গেছে। কুটুম বাড়ি যাবো সব নি বাবা, ফোনে বলতে কিরম আছি, ভালো আছি, রাখ, বাস কুটুম হয়ে গেছে। আর আগে রোবা দোবা হয়ে যাবে, ধান রোবা হয়ে যাবে, চলো মামুর বাড়ি বেরিয়ে আসি। আল্লাহু আকবার, কি একটা আনন্দ, মামুর বাড়ি যাচ্ছি। আর মামু মামি কি খুশি, আমার ভাগনা এসছে, দেশি মুরগি, এই ডাব পাড়, এই নারকেল পাড়, কি একটা খুশি ছিল বাবা। এই ঘরের চৌকির তলায় গুড় এক ভাগ পাড়। এখন যদি ভাগনা মামুর বাড়ি গেছে, মাই বলছে কখন বাড়ি যাবা তুমি? আল্লাহু আকবার। এখন ভাগনা ভাগ্নি চেনে না, বউ চেনো না, নিজের ভাই নিজের মা ওগা চেনে। এখন বাড়ি গিয়ে বলো দিন, বাড়ি গিয়ে বলো দিন, বড় কানে কানে। আল্লাহু আকবার। যে তোর ভাই আমিনপুর ঘুরতে এলো, কার ভাই বুঝতে পেরেছো? এই কার ভাই বুঝতে পেরেছো? বড় ভাই। তোর ভাই আমিনপুর ঘুরছিল, 200 টাকা দিল। বউ বলতে 400 দিতে পারো না? 200 দিলে কেন? ওটা কার ভাই? হ্যাঁ, বড় ভাই। তারপর দিন বস সামনে তোমার নিজের ভাই 100 দিয়ে দি। বউ কি বলতেছে? তোমার তাই চলে না, আর ভাত দিচ্ছে। দেখেন, নিজের ভাই যখন দিচ্ছে তখন বলতে 400 দিও, আর নিজের ভাই যখন দিচ্ছে তখন কি বলতেছে? তোমার চলে না। এজন্য বলছি মা, ওষুধ দিচ্ছি খেয়ে যা, সংসার আর অঘটন করিস নে, সংসার শান্তির বানা, আর জীবনে ভাই ভাই অমিল করিস নে। এখনো ঠিক কর, পাঁচিল তো দিয়ে ফেলেছে বাবা। আগে কি ভাই ভাই মিলে আমিনপুর যাবে, কেন যাবে, সেখানে যাবে, কি মিল, কি মহব্বত। ভাই নাইলি ভাই খাবে না, কি মহব্বত। আর এখন আল্লাহ পাঁচিল দিয়ে ফেলেছে, সেদা রাখিনি। ঠিক না ভুল বলছি? আল্লাহ, এজন্য বলছি আমার কথাটা খারাপ বাপ, পায়ে ধরে বলছি যেন মনে কিছু করো না বাপ। আর আমার দাউদ জীবনে করিস না তোরা, কারণ আমি তো ওষুধ দেই বাপ। জি, পায়ে ধরে বলছি বাপ, একটু ফিরিয়ে আয়, একটু ফিরিয়ে আয়। আমি নবীর কথা আরেকটুখানি বলবো, তাকবীর দেবো আরেকটু বাপ। জোরে বলেন, দেবো? নারে তাকবীর। না আওয়াজ কমে গেছে, মেরাজের চাঁদ আওয়াজ কমে গেছে। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে আরেকটু জিকির করেন, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, সবাই পড়ে। এই আমাদের মরণের কলেমা,
এইটা আমাদের শেষ মন্ত্র, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুন্দর হচ্ছে। পড়ুন, জান খুলে পড়ে, মরণে লাগবে, কবরে লাগবে। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কান শুনতে পাই। জোরে বলুন মারহাবা। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? চেষ্টা করবেন মসজিদের পাশে সবার, মসজিদ যেখানে আছে জায়গা একটু বেশি করে দেবেন, ওখানে ঘুমাবেন। প্রত্যেকদিন মুয়াজ্জিন আযান দেবে, আযানটা শুনবেন, আহা দিল খুশ হবে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কান শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমি বেশি লম্বা করব না, সংক্ষেপ কথা। 2 মাস কেটে গেল বাণিজ্যে। হঠাৎ আব্দুল্লাহ আমিনা বসে, আব্দুল মুত্তালিব আমিনা বসে আছে। যুবক ছেলে দৌড়ে এসে বলছে, আব্দুল মুত্তালিব একটা খবর তোমার দেশে এসেছে। খবর দুরকম, একটা ভালো একটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছে, বাবা কি খবর তুমি দেবে? বলে শুনে নাও, জেনে নাও। তোমার কল্পসা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে না, সিরিয়ার পথে মারা গেছে, ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ঢেউ খেলছে, বাবা বুকের জামা ভিজে যাচ্ছে। আমিনা জননী ছুটে এলো, আব্বু গো এমন করে কাঁদছেন কেন? বলে বৌমা রে, আমি লুকাতে পারবো না মা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নেই, তোমার নাকের নাক কড়াই পড়ে গেছে, আমার আব্দুল্লাহ চলে গেছে। আমিনা জননী শ্বশুর আব্বাল গলা কানা জড়ি কাঁদা, আব্বু গো আজ আমার উপায় কি হবে? আমার বাড়ি মদিনায়, আজকের মত আমি কেমন করে জীবন কাটাবো, আমি কেমন করে থাকবো? আব্দুল মুত্তালিব বলে, বৌমা খবরদার তুমি কাঁদবে না, কাঁদবে না, আমার ছেলে আব্দুল্লাহ চলে গেছে, তুমি আমিনা বেঁচে আছো, তোমার মুখের দিকে তাকিয়ে আমি আব্দুল্লাহর কথা ভুলে যাব। বৌমা, ও মা, মা তুমি আমার কাঁদিও না, তুমি আমার বৌমা, মেয়ের মতো থাকবে। ও ভাইরা রে, আমিনা শ্বশুরের সংসারে হাড়বা কাটি কাটি জীবনটা কাটিয়ে দেয় রে। এদিকে 9টা ছেলে কাবার সামনে আব্বার ডেকে বলছে, আব্বা ওই আমিনাকে মদিনায় পাঠিয়ে দাও, কেন ওর জন্য আমার ভাই মরে গেছে, ওর জন্য আজকে আমার ভাই দুনিয়াতে চলে গেছে, ওর মুখ আমরা দেখবো না, দাও তাকে মদিনায় পাঠিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলে, বাবা এমন কথা বলছো কেন? আমি পছন্দ করে নিয়েছি, আমি তো মদিনায় পাঠাতে পারবো না। বলে না না, মদিনায় পাঠিয়ে দাও, কিন্তু আমরা ওর মুখটা দেখবো না। আব্দুল মুত্তালিব বৌমার গলাখানা জড়িয়ে বলছে, বৌমা তুমি কি মদিনায় যেতে চাও? সসম্মানে পাঠিয়ে দেব। আমি
আমিনা পা দুখানা জুড়ে বলছে, আব্বু গো, জীবনে বিয়ে আমার একবার, আর বিয়ে করব না, আর বিয়ে হবে না, আমার জীবনটা আমি মক্কায় কাটাতে চাই। আমি মদিনায় যাব না, এই মক্কায় থাকবো। আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার সামনে ছোট্ট একটা ঘর বেঁধে দিল। বাবা খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার দরজা, ওই ঘরের মধ্যে আমিনা জীবন যাপন করলো। আর বললো, আমিনা এইখানে তুমি থাকবা, এইখানে তুমি জীবন যাপন করবে, যা লাগে মাঝে মাঝে তোমার পাঠিয়ে দেবো। আমিনার জননী ওই ঘরের মধ্যে জীবন যাপন করে। বাবা 2 মাস কেটে গেল, আর এদিকে 4 মাস 6 মাস। বাবা হঠাৎ গভীর রাতে, রাত তখন গভীর, আমিনার দরজা টুকটুক করে নাড়া দেয়। আমিনা, আমিনা দরজাখানা খুলে দাও। আমিনা চিন্তা করে, বেটা ছেলের গলার আওয়াজ, তো বেটা ছেলে, এত গভীর রাত, আমি বিধবা আমিনা, আজকে আমার ঘরে নক করছে, এ তো ভালো না। বাবা তুমি কে? তোমার বাড়ি কোথায়? আজকে আমার ঘরে তুমি নক করছো, তুমি চেনো আমার? আমি হলাম কুরাইশ বংশের ছোট বৌমা, তুমি চলে যাও। আমিনা, আমিনা আমি সব জানি, তোমার কাছে এসেছি একটা কথা বলতে। কালকে সকালে হবে, হবে না, এখন বলবো, দরজা খোলো। আমিনা ভয়ে ভয়ে করে একা দরজাখানা খুলে দিল। আমিনা চিন্তা করছে, না জানি কি বলবে, কি হবে। হঠাৎ দেখে বলছে, আমিনা তুমি আমার চিনবা না, একটা সংবাদ তোমার দেশে দিতে এসেছি। তুমি বালক বেলিকা, তুমি সংসারে থাকো না, তুমি সংসারে তোমার কেউ দেখতে পায় না, সংসারে তোমার কেউ দেখতে পারে না। আমিনা কোনো বেজার হবে না, চিন্তা করবে না, কারণ আমি একটা সংবাদ তোমার দিতে এলাম। তোমার মতো নারী মক্কা মদিনায় নেই, তুমি হবে বিশ্ব নবীর মা। জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। ডেকে বলছে, বাবু আমি বিশ্ব নবীর মা, তুমি এমন কথা বলছো কেন? আমি বিশ্ব নবীর মা, তুমি এমন কথা বলছো কেন? না না না, আমি তো বিশ্ব নবীর মা, তুমি বলছো কেন? বলে, না না না, তুই বিশ্ব নবীর মা, কি ব্যাপার, কি ব্যাপার? বলে, হ্যাঁ তুমি বুঝতে পারবে, তুই বিশ্ব নবীর মা, আল্লাহ পাক তুমি বিশ্ব নবীর মা বানাবে, কোনো চিন্তা করবে না। বলে, বাবা মেয়েদের পেটে বাচ্চা এলে প্রতি মাসে নাপাক রক্ত বার হয়, কিন্তু আমি আমিনা যদি পেটে বাচ্চা আসে প্রতি মাসে নাপাক রক্ত বার হয়। আমি তো বুঝতে পারছি না, কিন্তু বন্ধ হবার কথা বন্ধ হয় না। কিন্তু না 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 না, আমিনা নাপাক রক্ত বার হচ্ছে কেন? আমরা মার পেটে ছিলাম বাবা, মার নারীর সঙ্গে আমাদের নারী যুক্ত করে তিল তিল করে ওই নাপাক রক্ত শোধন করে খাই আল্লাহ বড় করেছে। কিন্তু আমার রাসূলকে নাপাক রক্ত আল্লাহ খাওয়াবেন না, যেহেতু নবী হলো নূরের নবী। মার পেটে আছে, মা বুঝছে না, প্রত্যেক মাসে নাপাক রক্ত বার হচ্ছে, মা জানছে না, কিন্তু খবর পৌঁছে গেছে তোমার পেটে হাবিবুল্লাহ আছে। আমিনা দেখতে দেখতে ওই লোকটা অদৃশ্য হয়ে গেল, আর দেখা গেল না। আমিনা চতুর্দিকে তাকিয়ে দেখার নেই, চলে গেছে। আমিনা ঘরের মধ্যে গেল। আমিনা তার পরদিন থেকে আমিনার শরীর থেকে একটা খুশবু বার হচ্ছে। জোরে বলুন। আমিনা মক্কার পথে যখন বার হয় বোরকা পরে, আমিনার মক্কার মেয়েরা ডেকে বলছে, আমিনা তোমার স্বামী বেঁচে নেই, তুমি এত সেন্ট কোথায় পাও? তুমি এত সুন্দর সুন্দর আতর গোলাপ তুমি মাখো। আমিনা বলছে, বুবু আমি আতর গোলাপ কোথায় পাবো, আমি গরিব, আমার স্বামী নেই, কে কিনে দেবে, আমি তো বালক, আমি তো আলাদা। কিন্তু আমিনা বুঝতে পারছে না, আমিনার পেটের সন্তানই হচ্ছে খুশবু। কোন নবীর কথা বলছি বাবা, একটু ভাবুন। দেখতে দেখতে আরো 2 মাস কাটবে প্রায়। আল্লাহু আকবার। হঠাৎ শাশুড়ি আম্মা ডাকছে, বৌমা বৌমা আমার শরীরটা খারাপ, একটু পানি এনে দাও তো। কলিশা দিলি আমিনা জমজম কবি পানি আনতে গেছে। আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখেন, কাবার পাশে জমজম কূপ আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি তো জমজম কূপটা নিজে চোখে দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে বাবা। এখন হাজিরা চোখে দেখতে পায় না, আপনারা নল ফিট করে দূরে পানি দেয়, কিন্তু আমি নিজে 2001 সাল আল্লাহ আমার চোখে দেখিয়েছেন। ওই জমজম কূপটা আমি চোখে দেখে ঝুঁকি মেরে দেখেছি, আল্লাহ আমার চোখে দেখার তৌফিক দিয়েছেন। আমি ছিলাম 9 দিন মদিনায় বাবা, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। এক
মাস 1 দিন মক্কা নগরে ছিলাম, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। ও ভাইরা রে, আমিনার জন্য কলসি নিয়ে পানি আনতে গেল। এইবার যে তাকে বালতি দড়ি, বাবা আপনার বালতি বুড়িয়ে পানি তুলবে, কলসিটা ভরিয়ে নেবেন। বাবা যেই দাঁড়িয়ে গেছে, এইবার দড়ি আপনার দড়ি যখন বালতি দিয়ে বাঁধতে যাবে, হঠাৎ জমজম কূপের পানি কথা বলছে, ওরে আমিনা তুমি বালতি বুড়াবে না, তুমি কষ্ট করবে না আমিনা, তুমি নিচু হবে কেন? তোমার কলসিটা গর্তের কাছে রেখে দাও, আমি পানি উঠলে কলসি ভরিয়ে দে। আমিনা অবাক, আরে জমজম কূপের পানি কথা বলছে, এ তো থাকছো। হ্যাঁ ওরে আমিনা রে, তোমার মর্যাদা তুমি জানো না, তোমার ইজ্জত তুমি জানো না, তোমার কলসিটা ভরিয়ে দিচ্ছি। আমিনা যে গর্তের কাছে কলসি রেখেছে, বাপজি রে পানি উঠলে কলসি ভরে গেল। আমিনা প্রশ্ন করছে, ও পানি বল বল বল, তুই আমার কলসিটা ভরিয়ে দিলি কেন? ভাই পানি বলে আমিনা, আজ যদি তুই বালতি আজকের বলে দড়ি বেঁধে নিচ্ছে, তোর পেটে রহমাতুল লিল আলামিন, পেটে কষ্ট হবে, আমার রাসূলের কষ্ট হবে, বিশ্বনবীর কষ্ট হবে। যিনি না এলে এই জমজম কূপ আল্লাহ বানাতো না, তাই তোর কলসি ভরিয়ে দিলাম, কারণ তুই হবি আগামী দিনে বিশ্বনবীর মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মাহফিল, সেই নবীর মজলিস, একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? জি, আজকের একজন যুবক বলে গেল তুমি নবীর মা। উনি কে? হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। আবার জমজম কূপ কথা বলছে আমিনার সামনে। আমিনা কলসি নিয়ে বাড়ি আসছে। আল্লাহর মহিমা, ওটা হাঁপ লেগেছে, কিতাব এসেছে হাঁপ লেগেছে। তাই কলসিটা রেখে একটা মরা গাছের গুঁড়ি ছিল, একটু হেলান দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাব এসেছে, তারিখ এসেছে, সঙ্গে সঙ্গে মোটা গাছের গুঁড়ি পাতা গজিয়ে আমিনার মাথায় ছায়া করে দাঁড়িয়ে গেছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমিনা তাকিয়ে দেখে গুঁড়িতে হঠাৎ পাতা ছায়া করেছে। আমিনা প্রশ্ন করছে, ওরে গুঁড়ি তুই জিন্দা হলি কি করে? গুড়ি বলছে, আমিনা তুমি জানো না তোমার দাম কত? তুমি যদি না আসতো আমি জীবনে কোনদিন জিন্দা হতে পারতাম না। তোমার শরীর আমার আজকের লেগেছে বলে, আজকের গুড়িতে লেগেছে বলে, আমিনার শরীর যখন লেগেছে আল্লাহ আমার জিন্দা করে দিয়েছে। ও ভাইরা রে, ওই গুড়িটাকে বলতে আমিনা তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি হবে বিশ্ব নবীর মা, তাই তোমার ছোঁয়া লেগে আল্লাহ আমাকে জীবিত করেছে। বলুন, মরা গাছ যদি জিন্দা হয়, আর আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি গড়াগড়ি যাব? আল্লাহ পাক আমাদের কি জাহান্নামে দেবে? অনেক ঢেকি বলে সব যদি বেহেশতে যায়, জাহান্নামে যাবে কারা? কত বড় বেঈমান বলো দিন দেখি। হ্যাঁ, আমার নবী সারা জীবন কাঁদলো আমাদের বেহেশতে নিয়ে যাবে, আর এ বলতেছে কি ঠাট্টা করে। সব যদি জান্নাতে যায়, জাহান্নামে কেটে যাবে। একবার যাস, বউ যখন ভাত রাঁধে একটু আগুনে হাত দে দেখি কিরম মজা। বলতে নে সব ঠাট্টা করে বলো না। অনেকে বলে মরে গিয়ে ভ্যান চালাবো, ভ্যান পাবি তুই? কত বড় ঠাট্টা, মরালে তাও ঠাট্টা। পায়ে ধরে বলছি শোনা, ওসব করতে যেও না। নবীর প্রেমের মালা গলায় পরো, আল্লাহকে মেনে চলো, আল্লাহ আমার আপনার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন সবাই মিলে সেই নবীর কথা বলেছি, নবীর শানে দাঁড়িয়ে একটু সালামের নজরানা মদিনায় পৌঁছে দেব। উঠুন সবাই, ইয়া নবী সালাম আলা